ওরিয়েন্টেশন তো এই ওরিয়েন্টেশন ক্লাসে মেইনলি আমরা আমাদের এই জার্নিটা আমরা কিভাবে শুরু করব, এবং এই জার্নিতে আমাদের কোর্স ম্যাটেরিয়াল গুলো কি থাকবে, আমাদের রুটিনটা কেমন থাকবে, এবং আমাদের আহ এই যে স্পেশাল বিসিএস যতদিন হবে, যতদিন না হচ্ছে, ততদিন আমরা কিভাবে কোন গাইডলাইনের মাধ্যমে চলবো, তার একটা পূর্ণ ওরিয়েন্টেশন হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের ফ্লায়ারে উই হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্সড মেন্টর প্যানেল। মেডিকেল পার্টে আমাদের 4 জন কন্টিনিউয়াস মেন্টর থাকবে, এবং একই সাথে জেনারেল পার্টে আমাদের খুব এক্সপিরিয়েন্স কিছু মেন্টর থাকবেন। আমি আপনাদেরকে বলছিলাম এই কোর্স শুরু হওয়ার প্রথমেই যে জেনারেল পার্টের জন্য আমরা এমন এমন মেন্টরকে নিয়ে আসবো আহ, যারা অলরেডি রিনাউন্ড রিনাউন্ড টিচার, রিনাউন্ড মেন্টর, একই সাথে অনেকের কিন্তু পাবলিকেশনও আছে। ওকে, সো আমরা শুরু করব। এবং সর্বপ্রথমে আমি আমাদের মেন্টর, 2 জন মেন্টর উপস্থিত হতে পারে নাই জবের কারণে। তো সর্বপ্রথম আমি আমাদের মেন্টরদেরকে পরিচয় করাই দিব। আমি ডক্টর মুসা আছি, একই সাথে আমাদের মেডিকেল পার্টের তরিকুল ভাই আছেন। তরিকুল ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তরিকুল ইসলাম, বর্তমানে কর্মরত আছি ফেসবি কোলোরেক্টাল সার্জারি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যেটা পিজি হাসপাতাল। ওকে, আমাকে কি থ্যাংক ইউ। দেখা যায়? আমার এখানে মানে বিদ্যুৎ নাই, এজন্য একটু সমস্যা হতে পারে দেখতে। ওকে, আমি সো জানি না ভাই আমি কতটুকু আপনার ক্লিয়ার কাছে হবে। জাস্ট একটু পরে আবার আসবো যে মেডিকেল আমাদের এই জার্নিতে আপনার কিছু দিক নির্দেশনা শোনার জন্য। নেক্সট স্যার দোলন ভাই। দোলন ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাহিদ হাসান দোলন। আপনার ভিডিও দেখা যায় না, আপনি কি ভিডিওটা অন করছেন? ভিডিও অন করতে পারছি না এই মুহূর্তে। ওকে 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 ওকে। সো নেক্সট আমি চলে যাব মনসুর ভাই। আমাদের ইজি ম্যাথের গতদিন আপনারা দেখছেন খুব দুর্দান্ত একটা ক্লাস নিয়েছেন। সো এই থ্রুআউটটা জার্নিতে আমাদের টোটাল ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি নিয়ে উনি আমাদের সাথে থাকবেন। সো মনসুর ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আমাকে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমি মনসুর, আমি আসলে রাজশাহী থেকে বলছিলাম। যাদেরকে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, অনেকের ডেজিগনেশন অনেক হাই প্রোফাইল। আমি আমার পরিচয়টা এভাবে দিতে চাচ্ছি, আমি মনসুর রহমান, আমি আসলে গণিত নিয়ে কাজ করছি এবং আপনাদেরকে গণিতে সাপোর্ট দিব, এতটুকু বলে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তবে যেই মানুষগুলোর সাথে যুক্ত হয়েছি সেই মানুষগুলো অসাধারণ এবং অনেক বড় মাপের মানুষ। মানে আই ফিল ভেরি হ্যাপি টু জয়েন ভাই, এতটুকুই আর কি। ওকে, থ্যাংক ইউ ভাই। আমি একটু পরে আপনার কাছে আবার আসবো যে আমাদের থ্রুআউট দ্য জার্নিতে মেডিকেল ম্যাথ পার্টটাই আপনি কিভাবে আমাদের হেল্প করবেন সেই ব্যাপারে। এরপর রাফসান ভাই। রাফসান ভাই মাত্র আমাদের ইংলিশ লিটারেচার উপর একটা ক্লাস নিল, আপনারা দেখছেন। ভাই কি জয়েন হতে পারছেন রাফসান ভাই? ওকে, ভাই অলরেডি রাফসান ভাই জয়েন করছে। ওকে, হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে রাফসান ফাহাদ। আমি 45 বিসিএস এডুকেশন ক্যাডার রিকমেন্ডেড প্লাস ইএক্স সিনিয়র অফিসার সোনালী ব্যাংক। তো আপনাদের ইংলিশ পার্ট নিয়ে ইনশাল্লাহ কাজ করার সুযোগ হয়েছে দ্য ক্লিনেশনের সাথে। সো ইনশাল্লাহ আমি বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, এবং নেক্সট পোর্শন গুলো কিভাবে কি স্টার্টিং করব, কিভাবে এন্ডিং করব, আপনাদের সাথে জার্নিটা কি হবে, কতটুকু পড়বেন, কিভাবে আগাবেন, উইদিন এ শর্ট টাইমের মধ্যে কি কি করবেন, মোটামুটি একটা বিস্তারিত আলোচনা করব একটু পরেই। সো এটাই আমার পরিচয়। ওকে, থ্যাংক ইউ ভাই। এবং আমাদের সাথে মেহেদী হাসান ভাই জয়েন করতে পারে নাই, উনি এখন স্পেশাল গভর্নমেন্ট একটা ডিউটিতে বিজি হয়ে আছেন। সো উনি হোপফুলি উইদিন ভেরি শর্ট টাইমের জন্য আমাদের সাথে জয়েন করবেন। তখন ওনাকে আমরা কানেক্ট করে দেবো ইনশাআল্লাহ। এন্ড আতাউল্লাহ সজীব ভাই, মেহেদী হাসান ভাই উনি 34 বিসিএস এর শিক্ষা ক্যাডারে আছেন। একই সাথে আতাউল্লাহ ভাই আমাদের সাথে জয়েন করবেন, উনিও ডিউটির জন্য এখন পর্যন্ত জয়েন করতে পারে নাই। ওনারা জয়েন করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কানেক্ট করে দিব। তো এই মুহূর্তে আমি একটু মেডিকেল পার্টে আমাদের মেন্টরদের কাছে যাব। এরপরে আমাদের রুটিনটাও আপনাদেরকে শেয়ার করব, এবং আপনারা এই যে থ্রু আউটটা জার্নিতে আমাদের কোর্স ম্যাটেরিয়াল, ওয়েবসাইট, এক্সামস কিভাবে দিবেন সেগুলো নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমাদের তরিকুল ভাইয়ের কাছে একটু যাব। ভাই, আমাদের এই যে স্পেশাল জার্নি, এই জার্নিতে আপনি কিভাবে আমাদেরকে হেল্প করতে পারেন এই ব্যাপারে আপনার ওপিনিয়ন জানতে চাই। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তরিকুল ইসলাম। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার করতে পারবো? হ্যাঁ ভাই, পারবেন। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে।
আচ্ছা আচ্ছা, মেডিকেল পার্টের স্পেশালি যেটা সেটা হচ্ছে যে মেডিকেল পার্ট তো একটা ফার্স্ট পার্ট সিলেবাসের মধ্যে। তার মধ্যে মেডিকেলের যে পার্ট গুলো আছে এর মধ্যে হচ্ছে আমি মেইনলি অ্যানাটমি পার্টটা দেখবো। তবে এর সাথে যদি অ্যাডিশনাল অন্য কোনো কিছু দরকার হয় সেগুলো আমি অ্যাড করবো। ঠিক আছে। এখন হচ্ছে যেহেতু মেডিকেলে এখনো সিলেবাস ওইভাবে দেয়নি, কিন্তু আমরা দেখছি যে 48তম বিসিএস এ এই সিলেবাসটা ছিল অনেক বড়, এবং 11টা সাবজেক্টের প্রায় সবকিছুই টাচ করা হয়েছিল। এজন্য এখান থেকে আসলে সবচেয়ে আমাদের যে বড় ভীতিটা চলে আসে সেটা হচ্ছে যে আমি কতটুকু পড়বো বা কোথায় পড়বো। বা এই 11টা বই পড়তে গেলে আমার তো, আমি শেষ করছি এটা 5 বছরে, তাইলে আবার যদি সেই অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ফার্স্ট ইয়ারের বই বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের বই তো সবই ভুলে গেছে, আবার নতুন করে আমাকে পড়তে হবে। তাহলে এই মাত্র 3-4 মাসের বা 2-3 মাসের যে জার্নি এর মধ্যে আমি শেষ করতে পারবো কিনা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কনসার্ন। ঠিক আছে, এই কনসার্নটা ব্রেকডাউন করার আগে আমি হচ্ছে একটা কম্পারিজন তৈরি করেছি, অর্থাৎ 39, 42 এবং 48 স্পেশাল বিসিএস যেটা ছিল স্বাস্থ্য ক্যাডারের জন্য, সেগুলোর আমি একটা কম্পারিজন তৈরি করছি, যেটা আমি শুরু করছি সেটাই আমি প্রথমে বর্ণনা করে বাকি কথাটা খুব সংক্ষেপে বলে দিলে আমার মনে হয় সবার জন্য বুঝতে সুবিধা হবে। তো আমি দেখি যে আমি যদি 39, 42 এবং 48 বিসিএস যেটা আছে এটার আমি কম্পেয়ার করি, তাহলে আমি দেখতে পাবো যে প্রথমে হিস্টোলজি যেটা, হ্যাঁ, হিস্টোলজির মধ্যে, আচ্ছা আমাকে কি ভালোভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। ইয়েস একদম ভাই, ক্লিয়ার। ক্লিয়ার ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি 39তম বিসিএস যেটা আছে, 39তম বিসিএস এ আমাদের হিস্টোলজি থেকে কি প্রশ্ন ছিল। হিস্টোলজি থেকে ছিল সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের এক্সাম্পল, এছাড়া ছিল ট্রানজিশনাল সেল এপিথেলিয়ামের এক্সাম্পল, এছাড়া এপিথেলিয়াল টিস্যুর এক্সাম্পল। ঠিক আছে, অনুরূপভাবে আমি যদি 42তম বিসিএস এ চলে আসি তাহলে সেখানে আছে থাইরয়েড ফলিকুল এপিথেলিয়াম সম্পর্কে প্রশ্ন ছিল, এছাড়া ছিল মাইও এপিথেলিয়াল সেল, যেগুলো হচ্ছে নর্মালি আমরা জানি যে ব্রেস্ট বা অন্যান্য যে গ্ল্যান্ড গুলো আছে, বিভিন্ন গ্ল্যান্ডে মাইও এপিথেলিয়াল সেল থাকে। তাহলে এটা সম্পর্কে প্রশ্ন আসছিল। এরপর হচ্ছে 48তম বিসিএস এ যদি আসি তাহলে আমরা দেখতে পারি যে ট্রানজিশনাল এপিথেলিয়াল প্রশ্ন আছে। অর্থাৎ আমরা যদি খুব সংক্ষেপে চিন্তা করি তাহলে এপিথেলিয়াল সেল যেগুলো আছে, এপিথেলিয়াল সেলের এক্সাম্পল পড়লেই কিন্তু আমাদের একটা দুইটা বা তিনটা, এখানে আমরা দেখছি যেহেতু 39, 42 এবং 48তম বিসিএস এ প্রশ্ন সংখ্যা একটু ভেরিয়েশন ছিল। ঠিক আছে, এই জন্য হচ্ছে এখানে এই আহ, প্রশ্ন সংখ্যা একটু কম দেখা যাচ্ছে 48-এ। তো আমরা যদি দেখি যে শুধু যদি আমরা হিস্টোলজি, যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক বড় একটা এরিয়া, কিন্তু আমরা দেখছি যে হিস্টোলজি থেকে আমরা যদি শুধু এপিথেলিয়াল যে সেলগুলো আছে বা এপিথেলিয়াম সম্পর্কে যদি আমরা পড়াশোনা করি তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন চলে আসছে, এবং এগুলো কিন্তু খুবই সহজ প্রশ্ন আসে। সহজ কথা হলো এগুলো খুবই সহজ প্রশ্ন আসে। 2 নম্বর, আমরা যদি সেল বায়োলজির কথা চিন্তা করি তাহলে আমরা দেখবো যে 39তম বিসিএস এ এখান থেকে যেটা আসছে তো, যে ডিএনএ সম্পর্কে প্রশ্ন আসছিল, মাইটোকন্ড্রিয়া, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এবং ইলাস্টিন। অনুরূপভাবে 42nd বিসিএস এ এখান থেকে আসছিল রাইবোজোম, এবং 48 যেটা, এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। আচ্ছা, এরপর আমরা যদি কানেকটিভ টিস্যু দেখি তাহলে কার্টিলেজ এবং ডার্মিস থেকে প্রশ্ন হয়েছিল। অনুরূপভাবে 42-এ যেটা আসছিল অ্যাভাস্কুলার টিস্যু সম্পর্কে, 48-এ এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসেনি। মাসেলের কথা যদি চিন্তা করি তাহলে আমরা জানি যে বিভিন্ন ধরনের মাসল আছে, এর মধ্যে স্মুথ মাসল থেকে প্রশ্ন আসছিল 39তম বিসিএস এ, একই সাথে ডেট্রুসর মাসল। ঠিক আছে, ডেট্রুসর মাসল থেকে প্রশ্ন আসছিল, যেটা ব্লাডারের একটা মাসল। অনুরূপ ভাবে পরের বিসিএস, স্পেশাল বিসিএস, সেটা 42তম, সেখানে ছিল রেসপিরেটরি মাসল। এবং 48তম বিসিএস এ সরাসরি ছিল যে মেজোডার্মের এক্সাম্পল কি। এরপর আমরা দেখছি যে নিউরো অ্যানাটমি থেকে সব সময় প্রশ্ন থাকে, এবং এই প্রশ্নগুলো যদি আমরা দেখি নিউরো অ্যানাটমি থেকে যেমন আসে যে নিউরোগ্লিয়া, অটোনমিক গ্যাংলিয়া, এরপরে হচ্ছে প্রশ্ন যেটা আসছিল যে অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি সম্পর্কে। 42তম বিসিএস এ এখান থেকে আসছিল ব্লাড ব্রেন ব্যারিয়ার, অ্যান্টিরিয়র হর্ন সেল, এক্সিলারি নার্ভ এবং ব্রাকিয়াল প্লেক্সাস। অনুরূপভাবে আমাদের হচ্ছে 48তম বিসিএস এ আসছিল প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া সম্পর্কে এবং অলফ্যাক্টরি নার্ভ সম্পর্কে। ঠিক আছে, থোরাক্সের ক্ষেত্রে যদি দেখি, আচ্ছা এটা আমি এত ডিটেলসে যাব না, আমি কয়েকটা তারপরে বলে দিই যে এখান থেকে আমরা যদি যে টপিকস গুলো দেখি তাহলে টপিকস এর মধ্যে আমাদের অপরিচিত কোনটা আছে, আমরা যদি এখান থেকে দেখি তাহলে এই টপিকস এর মধ্যে আমাদের কিন্তু অপরিচিত কোনো কিছু নাই। প্রথম কথা হচ্ছে অপরিচিত কিছু নাই। 2 নম্বর কথা হচ্ছে যে এক্সট্রিম হার্ড যে প্রশ্নগুলো আছে এইগুলো নাই। ঠিক আছে, অর্থাৎ হিস্টোলজির কথা যদি চিন্তা করি, হিস্টোলজিতে কিন্তু অনেক অনেক কঠিন প্রশ্ন আছে, কিন্তু সেই প্রশ্নগুলো দেয়নি। এখান থেকে দিচ্ছে যে এপিথেলিয়াম সম্পর্কে প্রশ্ন, এখান থেকে প্রশ্ন দিচ্ছে যেটা, সেটা হচ্ছে সেল বায়োলজি সম্পর্কে প্রশ্ন, অর্থাৎ ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, যেগুলো আমাদের সারা বছর পড়া। ইভেন এগুলো আমরা পড়াশোনা শুরু করছি কবে থেকে, এই পড়াশোনা কিন্তু শুরু হয়েছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ ইন্টারমিডিয়েট শেষ করার পরেই যে প্রশ্নগুলো আমরা পড়ছি সেই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে এখানে আসছে। অর্থাৎ
যে প্রশ্নের প্যাটার্ন এটা কিন্তু রিলেটিভলি ইজি, এমন না যে খুবই হার্ড প্রশ্ন। যেমন হচ্ছে নিউরো অ্যানাটমিতে যে অলফ্যাক্টরি নার্ভ যেটা আছে এখান থেকে সরাসরি শুধু ফাংশন দিয়ে দিচ্ছে যে হচ্ছে আমাদের স্মেলের জন্য কে দায়ী, মানে কোন নার্ভ রেসপন্সিবল, একেবারে সহজে দিয়ে দিচ্ছে। সুতরাং আমরা যদি সহজ বিষয়গুলো সহজে করতে পারি আমাদের জন্য কিন্তু খুবই কঠিন কোনো কিছু হবে না। আর আরেকটা বিষয় যেহেতু যেটা বলছে যে মেডিকেলে আমাদের প্রায় 11টা সাবজেক্টের সবগুলো বিষয় পড়তে হবে এবং একটা বড় এরিয়া টাচ করতে হবে। এখানে সবচেয়ে আমাদের মানে ভয়ের যে জায়গাটা সেটা হচ্ছে আমরা চলতে চলতে পথটা হারিয়ে ফেলি। এর অর্থ হচ্ছে আমরা চলার সময় চলতে চলতে একটা সময় পরে মনে হয় যে না আমার দিয়ে হবে না, বা আমি পারবো কিনা, বা ওরা এই টপিকস গুলো পাচ্ছে আমি তো ওটা পাচ্ছি না। আসলে তার তো সেই টপিকস তখন পড়ে ফেলছে, আপনি আপনি সেই টপিক এখনো পড়েননি, এই জন্য আপনি পারেন না। সুতরাং এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। এখানে বিষয়টা হচ্ছে কনসিস্টেন্সি, লেগে থাকা। অর্থাৎ এই যে পুরা 11টা সাবজেক্ট থেকে বিভিন্ন টপিকস আসবে, এই টপিকস গুলো আমাদেরকে যে কোনো একটা কোচিং এর আন্ডার থেকে আমাদের এটা শেষ করে ফেলতে হবে এবং কন্টিনিউয়াসলি শেষ করতে হবে। তবে মানে আমাদের যেটা হয় প্রিপারেশন নিতে গিয়ে দেখা যায় যে সাবজেক্টের প্রতি বা যে টপিক্স এর প্রতি আমার অ্যাফিনিটি আছে আমি ওই জায়গাটায় পড়ে থাকি বেশি। দেখা যাচ্ছে 3 4 দিন ধরে আমি একই টপিক্স পড়ি, একই টপিক্স পড়ছি, একই টপিক পড়ছি। এই যখন পড়াশোনা শুরু হয় তখন আমরা একটা লুপ হোলের মধ্যে পড়ে যাই আমরা, এবং আমরা ব্যাকে চলে আসি। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা হবে যে কোচিং এর সিলেবাসের আন্ডারে থেকে ওই সময়ের মধ্যে চেষ্টা করা যে 100% কাভার করা। যদি কোনো কারণে এরকম না হয় যে আমি 100% কাভার করতে পারছি না, তাহলে যতটুকু পারা যায় ততটুকু কাভার করতে হবে। এরপরে পরের ক্লাসের জন্য পরে যে টপিক সেখানে জাম্প করতে হবে। এমন না যে মানে এখানের জন্যই আমি বসে থাকবো, দুইটা তিনটা ক্লাস এখানেই লস করবো, বিষয়টা এরকম না। যে আমি 100% শেষ করতে পারলে খুবই ভালো, যদি শেষ না করতে পারি যতটুকু শেষ হয় শেষ করে আমি জাম্প করে কি পরের ক্লাসে চলে যাব, এটাই হচ্ছে নিয়ম। আরেকটা বিষয় হচ্ছে যে টপিক গুলো এতটাই সহজ থাকবে, আশা করা যায় যে এগুলো জাম্প করা লাগবে না, 100%ই এর আগে শেষ করে দেওয়া সম্ভব হবে। আর আমি যে কম্পারিজনটা দিছি কম্পারিজনটা আমি হচ্ছে দিয়ে দিব আমাদের প্যানেলে দিয়ে দিব, ওনারা এটা আশা করি আপলোড দিয়ে দিবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি কয়েকটা প্রশ্ন দেখবো। তাহলে যদি আমরা দেখি যে এখানে যে এই কম্পারিজনটা দেখানো হয়েছে এই কম্পারিজনের ভিতরে কিন্তু তেমন কোনো কঠিন প্রশ্ন নাই, কঠিন প্রশ্ন নাই। কিন্তু বিষয়টা হচ্ছে সহজ টপিকস গুলো অনেক সময় যেটা হয় যে যদি আমার রিভিশন না দেয়া থাকে তাহলে যে ফাইন টিউনিং এর যে বিষয়টা, অর্থাৎ খুবই কাছাকাছি অপশন চলে আসলে তখন আমাদের কনফিউশন চলে আসে। এই জন্য ফাইন টিউনিং এর জন্য আমাদের যে সহজ টপিকস গুলো আসে সেগুলো বারবার করে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে 42 বিসিএস এর একটা প্রশ্ন ছিল কোয়াড্রিঅ্যাঙ্গুলার স্পেস নিয়ে। তা কোয়াড্রিঅ্যাঙ্গুলার স্পেস নিয়ে যখন হচ্ছে তার ইনফিরিয়র বাউন্ডারি সম্ভবত বা সুপিরিয়র বাউন্ডারি কোন একটা বাউন্ডারি বলে, তখন সে মাসলটার নাম দেয় কিন্তু মাসলগুলোর নাম চলে আসে খুবই কাছাকাছি, এবং 4টা মাসলই ওই কোয়াড্রিঅ্যাঙ্গুলার স্পেসের আশেপাশেই ছিল। সুতরাং 4টা 5টা অপশন যেগুলো ছিল, এই জন্য এই সমস্ত ক্ষেত্রে অ্যান্সার করা কঠিন। এই জন্য আমরা যখন সহজ টপিকসটা পড়বো এমন ভাবে পড়ে ফেলবো যে কোনো অপশন এসে আমাকে যেন কনফিউজ না করতে পারে। আচ্ছা, আমি 48 বিসিএস এর কিছু প্রশ্ন একটু দেখাবো। আমি যদি দেখি, আচ্ছা 48 বিসিএস এর প্রশ্ন যেটা আমি অলরেডি এক্সপ্লেন করে দিচ্ছি, হ্যাঁ। তা এই প্রশ্নগুলো যদি দেখি তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে যে আসলে কেমন প্রশ্ন ছিল। যেমন যদি বেজ অফ দি হার্ট ইজ মেইনলি ফর্ম হয়, যেটা আমাদের রিটেনের জন্য বহুবার পড়া একটা প্রশ্ন, বা ভাইবার জন্য বহুবার পড়া একটা প্রশ্ন। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে পার্ট অফ প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম, এটাও আমাদের জন্য খুবই কঠিন হবে না। সিম্পাথেটিক এবং প্যারাসিম্পাথেটিক আমরা যদি জাস্ট দুইটা কনসেপ্ট মনে রাখি এগুলো কিন্তু অ্যান্সার করা কোনো কঠিন না। 3 নম্বর প্রশ্ন যেটা ছিল লার্জেস্ট ট্রিবিউটারি ড্রেন ইন ইনফ্লুয়েন্স ভেনা কাভা, এটাই একটু কঠিন ছিল। কঠিন ছিল বলতে আসলে আমরা ভেসেল গুলোতে এত ডিটেলসে পড়ি না বা পড়ার দরকার হয় না আমাদের জন্য, এই জন্যই এটা একটু অ্যাটিপিক্যাল ছিল, এটা কঠিনের ভিতরে ধরা যায়। এরপর যেটা ছিল মোস্ট অ্যাক্টিভলি গ্রোয়িং এরিয়া অফ দি লং বোন, যেটা কঠিন কোনো কিছুই না। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে কার্পাল টানেল কন্টেন্ট, এটা কনসিস্ট না, কার্পাল টানেল কন্টেন্ট কি, এটাও কঠিন প্রশ্ন না, কারণ এটা হচ্ছে ভাইবার জন্য ফ্রিকোয়েন্টলি আস্ক একটা কোশ্চেন। এরপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে হুইচ ইজ ডিরাইভ ফ্রম দ্য মেজোডাম, মেজোডাম থেকে কি জিনিস অ্যারাইজ করে, যেটা আমরা একটু আগে দেখলাম যে মাসল। এরপর হচ্ছে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ দি লাংস, লার্জেস্ট গ্ল্যান্ড অফ দি হিউম্যান বডি। তাহলে এই সমস্ত বিষয়গুলো এই প্রশ্নগুলো যদি দেখি তাহলে এই প্রশ্নগুলো কিন্তু অনেক কঠিন না। প্রথম কথা হচ্ছে এই প্রশ্নগুলো অনেক কঠিন না, কিন্তু 2 নম্বর কথা হচ্ছে অনেক সময় এই যে অপশনগুলো আছে অপশনগুলো ওভারল্যাপ করে, অর্থাৎ খুবই কাছাকাছি চলে আসে। সেই সময় আমাদের আনসার করাটা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, আমরা সহজ টপিকস গুলো যখন পড়বো তখন এমন ভাবে পড়বো যেন আমাদের কোনোভাবে কনফিউশন তৈরি না হয়। আমাদের ধরে রাখতে হবে যে 70-80% প্রশ্ন আমাদের সহজই হবে, কঠিন প্রশ্ন নর্মালি কম হবে।
এরপরে আমরা যদি দেখি 42তম বিসিএস এর যে প্রশ্নগুলো ছিল অ্যানাটমি থেকে, এগুলো যে আমরা যদি দেখি, হুইচ টাইপ অফ দি এপিথেলিয়াম ফাউন্ড ইন দি থাইরয়েড ফলিকল। অর্থাৎ এখানে আমি হচ্ছে গত ক্লাসে আমি যখন ফ্রি ক্লাস যেটা নিয়েছিলাম, ওটার মধ্যে আমি হচ্ছে এই যে এপিথেলিয়াল সেলগুলোর সেটা 2টা পেজে আমি সবগুলো সামারি করে দিছি। আশা করি ওই 2টা পেজ যদি কালেক্ট করে নেওয়া যায়, এক্ষেত্রে টোটালটাই পড়া হয়ে যাবে। এরপর হচ্ছে মায়ো এপিথেলিয়াল সেল কোথায় পাওয়া যায়। মায়ো এপিথেলিয়াল সেল সেই গ্ল্যান্ডে পাওয়া যায় যেখানে স্কুইজ করে কি করা হয়, স্কুইজ করে তার সিক্রেশনটাকে বের করতে হয়। তাহলে এক্ষেত্রে সোয়েট গ্ল্যান্ড, এছাড়াও ব্রেস্ট যেটা, এটা একটা অপশন। এরপরে আমরা যদি নার্ভাস সিস্টেম দেখি, তাহলে এক্সট্রাসেলুলার সেল অফ দি নার্ভাস সিস্টেম ইনক্লুডস যেগুলো আছে। তাহলে আমরা দেখি যে আসলে এই প্রশ্নগুলো কিন্তু মোরাললেস কেমন, মোরাললেস হচ্ছে এক কথায়, এবং একটা ডিটেলস নাই। নর্মালি যেরকম হয় যে বিভিন্ন সময়ে যে সিনারিও বেস যে প্রশ্নগুলো হয়, সেগুলোর প্রশ্ন পড়তেই লাগে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই প্রশ্নগুলো কিন্তু খুবই শর্ট, খুবই খুবই শর্ট। এবং এক্ষেত্রে এই যদি আরেকটা প্রশ্ন দেখি যে ফলোইং মাসল আর ইনভলভ ইন ফোর্সফুল রেসপিরেশন, ফোর্সফুল রেসপিরেশন, যেটা আমাদের কিন্তু বহুবার পড়া, যে ফোর্সফুল রেসপিরেশনে আমার কোন কোন মাসল লাগে। ঠিক আছে, এটা যেমন রিটেনের জন্য আমাদের অনেকবার পড়া লাগছে, ভাইবার জন্য পড়া লাগছে, কথায় এমন কোনো জায়গা নেই যেটা আমাদের এটা পড়া নাই। ঠিক আছে, কন্টেন্ট অফ দি ব্রড লিগামেন্ট এখানে যেটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখি এখানে যে প্রশ্নগুলো দেখি, প্রশ্নগুলোর ভিতরে কিন্তু হচ্ছে অ্যাটিপিক্যাল প্রশ্ন খুবই কম। অধিকাংশ প্রশ্নই হচ্ছে আমাদের জানা, কিন্তু আমাদের জানা থাকা সত্ত্বেও আমাদের কিছু কিছু জায়গার কনফিউশন রয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে 39 থেকে আমি 2টা 3টা প্রশ্ন দেখবো। ঠিক আছে, বেশি না। প্রশ্নগুলো আমি দেখি, সিম্পল এসকোমাস এপিথেলিয়াম ফাউন্ডেন, এই আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এপিথেলিয়াম থেকে চলে আসছে। এরপর হচ্ছে যে ডিপ ফাসা কোথায় অ্যাবসেন্ট থাকে, ডিপ ফাসা কোথায় অ্যাবসেন্ট থাকে। তারপর হচ্ছে ডিএনএ কোথায় পাওয়া যায়। এরপর হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, অল এপিথেলিয়াল ফাংশন, এপিথেলিয়াল টিস্যুর ফাংশন কোনটা না এটা। তাহলে আমরা দেখি প্রশ্নগুলো মোরাললেস এক কথায়। তাহলে এক কথায় যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই মানে অতটা কঠিন হবে না। এখন আজকের দিনের মেসেজ হচ্ছে আমার একটা, যেহেতু বেশ কয়েকজন মেন্টর আছে, এই জন্য আপনাদের জন্য আমার মেসেজ হচ্ছে একটা, সেটা হচ্ছে লেগে থাকা, লেগে থাকা। এবং আপনি যেখানে যে কোচিং এর আন্ডারেই থাকেন বা যে স্যারের আন্ডারেই থাকেন বা যে ভাইয়ের আন্ডারেই থাকেন, আপনার কি কাজ, আপনার কাজ হলো জাস্ট সিলেবাসটা ফলো করা। প্রত্যেক কোচিং এ তাদের সিলেবাসটা অবশ্যই পরীক্ষার অন্তত 15 দিন 1 মাস আগে শেষ করে ফেলবে। আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে নির্দিষ্ট পরীক্ষার আগে, ক্লাসের পরে পরীক্ষার আগে পুরা যে সিলেবাস যতটুকু দেওয়া হয়েছে অতটুকু পুরাপুরি কমপ্লিট করে ফেলতে হবে। এতটুকু শুধু লেগে থাকলেই আশা করা যায় আমাদের জন্য ভালো কিছু হবে। তা এই একটাই মেসেজ যে আপনারা আপনাদের ধৈর্য হারাবেন না, কারণ লম্বা সিলেবাস দেখে আমরা খুব দ্রুত ধৈর্য হারিয়ে ফেলি। এই জন্য যেটা করতে হবে যে আপনারা ধৈর্য হারাবেন না, ধৈর্য হারানোটা বাদ দিয়ে শুধু পড়াশোনার পেছনেই লেগে থাকেন। ইনশাল্লাহ আমরা আপনাদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট পাবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ তরিকুল ভাই, এত সুন্দর গুছিয়ে প্রেজেন্টেশন রেডি করার জন্য। তরিকুল ভাইয়ের কাছে কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে করতে পারেন। আমরা আমাদের নেক্সট মেডিকেল মেন্টর দোলন ভাইয়ের কাছে চলে যাব। দোলন ভাই, আপনি কি আছেন? হ্যাঁ, আমাকে একটু স্ক্রিন শেয়ার অন করে দিও। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি পারবেন। তরিকুল, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে ফেলেন। এটা অপশনটা কোথায় আছে এটার? আহ হ্যাঁ, হয়েছে। হয়েছে। ও না, এই যে স্টপ আচ্ছা, শেয়ার। এই যে, হ্যাঁ পাইছি হ্যাঁ পাইছি। হয়েছে। হ্যাঁ, ওকে ঠিক ভাই, আছে। হ্যাঁ। আমারটা দেখা যায়? হ্যাঁ যাবে। হুম। দোলন ভাই, আপনাকে দেখা যায় না, আপনার স্লাইড দেখা যায় আর কি। আচ্ছা, এটুকু ধরলেই হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাহিদ হাসান দোলন। সো স্পেশাল বিসিএস এ বা বিসিএস রিলেটেড হচ্ছে আপনার চান্স পাওয়া না পাওয়া, এটা মেইনলি নির্ভর করে যে জিনিসটার উপর আপনি নেগেটিভ মার্কিংটাকে যদি কমাইতে পারেন, এই নেগেটিভ মার্কিং আপনাকে সব থেকে বেশি হচ্ছে জ্বালাবে। সো যার কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনফিডেন্স গ্রো করতে হবে। কনফিডেন্স। আর এই কনফিডেন্স আমাদের সব থেকে, যেহেতু আমরা মেডিকেল সাইটের, তো মেডিকেল পার্টি আমাদের সেটা। আর এর জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে বিসিএস এর আপনার রিসোর্সের কোনো অভাব নেই। হাজার হাজার কোচিং সেন্টার আছে, হাজার হাজার রিসোর্স আছে, কিন্তু এত বেশি রিসোর্স আপনাকে ফলো করা যাবে না। সো তার মানে হচ্ছে আপনি যে যে কোচিং এই পড়েন না কেন বা যেখানে এ করেন না কেন, আপনার সেই কোচিং এর প্রতি ট্রাস্ট থাকতে হবে। ফার্স্ট কথা, আপনার ট্রাস্ট থাকতে হবে আপনার সোর্সের প্রতি। অর্থাৎ আমি এখন যদি আপনি হচ্ছে ক্লিনিশিয়ানের দ্য রেসিপি সিক্রেট রেসিপি বুক কিনেন, তার মানে আপনাকে 100% এটা মানে বিলিভ করতে হবে যে এই এই সিক্রেট রেসিপি বই থেকেই আমার বাকি সমস্ত কিছু হচ্ছে মানে কাভার হয়ে যাবে। আর যতটুকু কাভার হবে না,
মানে সবাই তো আর 100% আপনার হচ্ছে প্রেডিকশন করতে পারে না। তো যাই হোক না কেন, এই যা এক্সট্রা ইনফরমেশন সব আপনার এই বুকসেই নিয়ে আসতে হবে। এটা একটা। 2 নাম্বার হচ্ছে আপনার ফ্রি ক্লাস, তারপরে হচ্ছে মেন্টর, এরকম হাজার হাজার মানুষ আছে যারা আপনাকে প্রতিনিয়ত হচ্ছে ফেসবুকে করতে থাকে, কিন্তু আপনি যে কোচিং এর হচ্ছে মেন্টরকে হচ্ছে মানে ভর্তি হচ্ছেন বা বিশ্বাস করতেছেন, তার উপর আপনার 100% বিশ্বাস নিয়ে আসতে হবে। তাইলেই কিন্তু হচ্ছে আপনার এই ডিলেমাগুলো হচ্ছে দূর করা সম্ভব। কারণ আপনি যখনই পড়তে বসবেন তখন আপনার কাছে, কারণ আমরা আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ছি অ্যানাটমির কত কত বই ছিল, আপনার বিডি চৌরিশে ছিল, বিশ্রাম সিং ছিল, এইসব দেখতে মন চাইবে। কিন্তু এরকম যদি আপনি ওইসব বইয়ের দিকে আবার চলে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার টাইম ওয়েস্ট হবে। সো আপনাকে এই মানে আমাদের, যদি আপনি ক্লিনিশিয়ান আসেন নিশ্চয়ই আমাদেরকে আপনাকে বিশ্বাস করতে হবে। ঠিক আছে, ফার্স্ট কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে আপনার এই যে নেগেটিভ মার্কিং এ আমি বললাম যে একটা অ্যাভয়েড করার জন্য প্রথম ইন্ডিকেশন হচ্ছে আপনার কনফিডেন্স বিল্ড আপ করা। আর এই কনফিডেন্সের জন্য আপনাকে পুরো সিলেবাস একবার শেষ করা লাগবে। সিলেবাস শেষ করার পরপরই আপনার যেটা সব থেকে বেশি দরকার হবে সেটা হচ্ছে রিভিশন। রিভিশন ছাড়া আপনার চান্স হবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তার মানে হচ্ছে আপনি কত দ্রুত সিলেবাস শেষ করছেন সেটা আপনার কোচিং কোচিং আপনাকে অবশ্যই দিবে, কিন্তু আপনি সেটাকে কত দ্রুত রিভিশন করছেন এটা একান্তই আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সো রিভিশনের জন্য হচ্ছে করতে হবে। এই জন্য হচ্ছে মানে আমাদের এই ক্লিনিশিয়ান থেকে যে বইটা বের আসবে এটা অবশ্যই একটা কম্প্যাক্ট বই, ছোট বই। সো সেই কারণে আপনার হচ্ছে অন্যদের সাথে তুলনা করবেন না, তাইলে হচ্ছে আবার হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা বিষয় ছিল। 2 নম্বরে হচ্ছে আমি যদি মেডিকেল পার্টকে ব্রডলি ডিভাইড করি, তাহলে আপনার দুইটা জিনিস চোখে পড়বে। একটা হচ্ছে বেসিক সাবজেক্ট গুলা, আর একটা সিস্টেমিক বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে মেডিসিন, সার্জারি, গাইনি। আপনি সব থেকে বেশি যে জিনিসটাতেই হচ্ছে সমস্যা ফিল করবেন বা প্রিপারেশন নিতে গিয়ে মনে হবে যে আমি বারবার গোলায় যাচ্ছি, সেটা হচ্ছে অ্যানাটমি। কারণ অ্যানাটমি আমরা সেই ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে একটু মুখস্থ টাইপের করে আসি, তো এই জন্য আমাদের মনে থাকে না। যারা সার্জারির লাইনে আছে এরা এরা ছাড়া বাকি সবার ক্ষেত্রেই এই জিনিসটা খুবই খুবই প্যারা প্যারা দেয়। সো এই জন্য আপনার আমাদেরকে ট্রাস্ট করতে পারেন, আপনার যে মেন্টর আছে অ্যানাটমি আপনাকে সেই লেভেলের হচ্ছে যতটুকু দরকার ততটুকু পড়িয়ে দেবে। আরেকটা জিনিস হচ্ছে সব থেকে বেশি কোশ্চেন আসে দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে প্যাথোলজি, আরেকটা হচ্ছে আপনার ফিজিওলজি। তার মানে হচ্ছে একটা চলুন ভাই, বাল্ক চলুন ভাই, হ্যাঁ, সাউন্ডে মানে হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে, একজন বললো সাউন্ড একটু সমস্যা হচ্ছে। মানে এটা হ্যাঁ। মেবি বেশি ফাস্ট আসার কারণে নাকি হতো। আচ্ছা, এখন ভালো শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কাছে ক্লিয়ার লাগতেছে, ওকে। সো আপনার মেইন বাল্ক ইনফরমেশন আপনার যেটা যে দুইটা জায়গা থেকে আসবে সেটা হচ্ছে ফিজিওলজি আর প্যাথোলজি। কারণ কি, এই দুইটা যদি আপনি খুব ভালো করে পড়েন তাহলে আপনার এই মেডিসিন পার্টটা খুব ইজি হয়ে যাবে। তার মানে দেখেন, আপনার আপনার যে প্রিপারেশনের হচ্ছে যে কোরিলেশন সেটা আপনার মেন্টরই করে দিবে। জাস্ট আপনাকে শুধু হচ্ছে ক্লাসের সাথে আর নোটের সাথে হচ্ছে জিনিসগুলোকে করতে হবে, কম্বাইন করতে হবে। আরেকটা জিনিসে কি আমাদের সব থেকে বেশি হচ্ছে মানে মনে হবে অনেক বেশি পড়ি, অনেক বেশি টপিকসও আছে, সেটা হচ্ছে গাইনি। গাইনিতে অনেক টপিকস থাকলেও কোশ্চেন আসে খুবই রিলেটিভ কয়েকটা ফ্যাক্টর থেকে। কারণ আপনার এই বিসিএস এ আপনাকে যে ম্যানেজমেন্ট বা যা কিছু জিজ্ঞেস করা হচ্ছে সবকিছু জিজ্ঞেস করা হচ্ছে উপজেলা লেভেল কেন্দ্রিক। উপজেলাকে চিন্তা করে আপনার কোশ্চেন গুলো করা হচ্ছে। তার মানে হচ্ছে আপনাকে খুব ডিপে যাওয়া লাগবে না, আপনাকে খুব বেশি সুপারফিশিয়াল থাকতে হবে। তার মানে হচ্ছে যতটুকু ইনফরমেশন আছে এতটুকুই এনাফ। মানে আপনার কাছে বারবার মনে হবে আপনি যখন হচ্ছে আপনার হচ্ছে আমরা আমরা যেরকম অ্যান্টিনাটাল কেয়ার, ক্যাঙ্গারু মাদার কেয়ার, এরকম জিনিসপত্রগুলো পড়াবে মনে হবে যে সমাজ বিজ্ঞানের জিনিস পড়াচ্ছে, এ কেন দরকার। বাট ওই জায়গা থেকে মেইনলি কোশ্চেন আসে। ঠিক আছে, এই 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 জিনিসটা একটু মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে আপনার আরেকটা কনফিউশনের জায়গা গ্রো করবে হচ্ছে ফরেন্সিক আর কমিউনিটি। ফরেন্সিক আর কমিউনিটিও কিন্তু হচ্ছে আপনার সিলেবাসে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু মার্ক কিন্তু খুবই কম। তার মানে হচ্ছে আমরা আমাদের প্রায়োরিটি লিস্টে থাকবে যেটার মার্ক বেশি, আমরা সেটার দিকে ফোকাস করব। আর যেটা মার্ক একটু কম সেগুলো রিলেটিভলি কম ফোকাস করবো। তাইলে কিন্তু আপনার ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। সবকিছুই পড়তে হবে, আবার সবকিছু পড়াও লাগবে না। মানে কেমন হয়ে গেল না, একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে গেল। বাট কোনো টপিকসই আমি বাদ দিব না, কিন্তু সেই টপিকসে ডিপে যাব না, শুধু সুপারফিশিয়াল জিনিসগুলো পড়ে গেলেই আপনার হচ্ছে কাভার হয়ে যাবে। ঠিক আছে, আর সার্জারি সহজ, সার্জারি নিয়ে ভয়ের দরকার নেই, কারণ সার্জারিতে আপনার মেন্টর গুলো খুবই এক্সপার্ট। সো কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, যেগুলাই যেগুলাই প্রিডিক্ট করবো ওগুলাই চলে আসবে আপনার হচ্ছে। যেমন এই যে থাইরয়েডের ফলিকল ভাই একটু আগে বলে গেল না, তো এই এই জিনিসগুলা বা লাইনিং এপিথেলিয়াম এগুলা এগুলা সার্জারিতে খুব বেশি লাগে। সো আপনার এইগুলা জিনিস নিয়ে চিন্তা করা লাগবে না। তার মানে হচ্ছে এট দ্য এন্ড আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে
আমি আগেও বলছি যে আমি যখন আমার বিসিএস প্রিপারেশন নিয়েছিলাম তখন যে জিনিসটা সমস্যা হয়েছিল এই রিসোর্স নিয়ে। রিসোর্স এত পরিমাণ ছিল, মানে আমি পাজলড হয়ে যাচ্ছিলাম কোনটা কোনটা পড়বো কোনটা পড়বো না। তার সুতরাং আপনি যখন ক্লিনিশিয়ানে ভর্তি হচ্ছেন তখন এই জিনিসটা আপনার আপনার কাছে পুরো ক্লিয়ার, সামনে একদম ক্লিয়ার যে আপনার হচ্ছে প্রত্যেক ক্লাসের পিডিএফ, সাথে হচ্ছে সিক্রেট রেসিপি বুকের ওই সিলেবাস রিলেটেড, আর হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইটের কোশ্চেন ব্যাংক, মোর দ্যান এনাফ। আর হচ্ছে এই জন্যই আপনার সোর্সের প্রতি বিশ্বাস করতে হবে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই প্রিপারেশনে আপনার কোশ্চেন সলভ কেমন করবো, বা কোশ্চেন আদৌ কি প্র্যাকটিস করার দরকার আছে। মাস্ট মাস্ট আপনার হচ্ছে পার ডে একটা হচ্ছে রুটিন রাখবেন, যে আমি টার্গেট করবেন যে আমি আজকে অ্যাটলিস্ট টপিকস কাভার হোক বা না হোক, ওই টপিকস আপনি পড়েন বা না পড়েন, এই কোশ্চেন আপনি হচ্ছে একটা টার্গেট করবেন পার ডে 100, অথবা হচ্ছে হচ্ছে আরো কম, 50। প্রথম দিকে একটু কম রাখতে হয়, তারপরে আস্তে আস্তে বাড়তে থাকে। তো অ্যাটলিস্ট 100টা কোশ্চেন প্র্যাকটিস করুন, তাইলে দেখবেন আপনার হচ্ছে যে টপিকস গুলা, সবগুলা টপিকস কিন্তু পড়ে বোঝানো সম্ভব না। তো ওই কোশ্চেন হচ্ছে যখন প্র্যাকটিস করা হয়, এক্সপ্লেনেশন যখন দেখবেন, তখন দেখবেন হচ্ছে ওই জিনিসটা আপনার মাথায় আবার চলে আসছে। ঠিক আছে। আর জেনারেল পার্টে তো আলাদা মেন্টরিয়া প্যানেল আছে। সো ওই বিষয়গুলো আপনার ওনারাই আলোচনা করবে। তো ঠিক আছে, এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের প্রতি। ওকে, থ্যাংক ইউ দোলন ভাই, আহ, খুব সুন্দর করে গাইড করার জন্য। আমাদের দোলন ভাই এবং তরিকুল ভাই দুজনই আমাদের অ্যানাটমি মেন্টর, এবং আপনারা ওনাদের কথা শুনে ওনাদের কনফিডেন্স, আমি বিশ্বাস করি সেই কনফিডেন্স আপনাদের ভিতরে গ্রো করবে। ওকে, সো আমাদের মেডিকেল পার্টের আরেকজন মেন্টর আবুবকর, সে এখনো জয়েন করে নাই। সো আমরা এখন একটু জেনারেল পার্টে চলে যাব। আমাদের জেনারেল পার্টে এখন পর্যন্ত দুজন মেন্টর আমাদের এখানে উপস্থিত আছেন, রাফসান ভাই এবং মনসুর ভাই। আমাদের মেডিকেল পার্সনদের ক্ষেত্রে সবচেয়ে ভয়ের একটা কারণ থাকে হচ্ছে এই জেনারেল পার্ট, কারণ যারা স্পেশাল বিসিএস এর প্রস্তুতি নেয় তাদের দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে জেনারেল পার্টটা অত বেশি কাভার করে না, মানে অত বেশি পড়া থাকে না। যারা জেনারেল বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ওকে, বাট যারা স্পেশাল বিসিএস প্রস্তুতি নেয় অনেকে দেখা যায় ওই জেনারেল পার্টটা অত বেশি কাভার হয় না। সো আমাদের খুবই এক্সপার্ট দুজন মেন্টর জেনারেল পার্টের জন্য এখানে উপস্থিত আছেন। আমি সর্বপ্রথম রাফসান ভাইকে একটু ডাকবো। রাফসান ভাই জাস্ট ইংলিশ ক্লাসটা নিয়ে, আই হোপ হি স্টার্ট, বাট রাফসান ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আই ক্যান হিয়ার ইউ রাইটলি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম ক্লিয়ার। ওকে, ভাই আমি আসলে যে বিষয় আমাদের ডাক্তারদের জন্য অ্যাকচুয়ালি সবচেয়ে বড় একটা ভয়ের কারণ হচ্ছে জেনারেল পার্ট। ওকে, সো এই পার্টে অ্যাকচুয়ালি আপনারা কিভাবে হেল্প করতে পারেন সেই ব্যাপারে একটু আমাদের পার্টিসিপেন্টদেরকে আশ্বস্ত করবেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি আমার পোর্শনটা নিয়ে কথা বলছি, ইংলিশ পোর্শনটা নিয়ে। সো ইংলিশ পোর্শনের যে আপনারা অপরিচিত একটা বিষয়, ইংলিশ লিটারেচারটা। সো ইংলিশ লিটারেচার আপনারা পড়েন নাই, বা আপনারা হচ্ছে পড়াশোনার সময় কেউ কোনো সাহিত্য পড়েছেন নর্মালি, হ্যাঁ, বা হচ্ছে আপনারা কোনো নোটেবল ওয়ার্কস পড়ছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছু ওয়ার্কস থেকে রিপিটেডলি কোশ্চেন হচ্ছে। যেমন আমি যদি এলিজাবেথান পিরিয়ডের কথা বলি, উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে, বা রোমান্টিক পিরিয়ডের কথা বলি, বা ভিক্টোরিয়ান পিরিয়ডের কথা বলি, এরকম ভাবে মডার্ন পিরিয়ডের কথা বলি, তো আমি সিলেক্ট করব নর্মালি আমার এক্সপেরিয়েন্স থেকে, 8 ইয়ার্স এক্সপেরিয়েন্স থেকে। মানে আমি যখন সেকেন্ড সেমিস্টারে পড়ি তখন থেকে আমি এটা পড়ানো স্টার্ট করছি পার্সোনালি। দেন আমি রিনাউন কিছু জায়গাতে পড়িয়েছি। সো সেই জায়গা থেকে আমি 21 যে রাইটার আছে তাদেরকে আমি সিলেক্ট করে রাখছি আপনাদের জন্য, এবং এখানে বেশি কিছু পড়া লাগবে না। ফার্স্ট অফ অল আপনাকে আমি 39, 42 এবং 48, এই তিনটা স্পেশাল বিসিএস এর টোটাল 11 কোশ্চেন এসছে ইংলিশ লিটারেচার থেকে। একটা একটা পোর্শন করে কথা বলছি আমি। সো এই 11 কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা যায় যে দুইজনকে রিপিট করা হয়েছে, চার্লস ডিকেন্সকে, যেমন আমি একটু আগে পড়াইলাম, দেখাইলাম বিষয়টা। তো আমার উদ্দেশ্য থাকবে নর্মালি এই 11 যে কোশ্চেন আছে এটার উপর অ্যানালাইসিস করে অন্য বিসিএস এ, জেনারেল বিসিএস এ কোন কোশ্চেন গুলা এটার সাথে রিলেটেড সেইগুলার আমি ইন্টাররিলেট করে দিব। সাথে ওই লেখকগুলার নোটেবল ওয়ার্কস গুলা, কিছু কোটেশন, যে একটা কোটেশনও আসে। চরিত্র খুব কম আসতে দেখা যায়, এই 11টার মধ্যে একটাও চরিত্র আসে নাই। যে আপনাদের স্পেশাল বিসিএস আসছে, আমি ফুললি টিগার করতে পছন্দ করি। টিগার মানে যে কোন জায়গা থেকে আসবে কোন জায়গা থেকে আসবে না, কারণ আমি 44 আমার প্রথম বিসিএস ছিল, এবং 50 আমি দিয়েছি, আরো 3টা দিতে পারবো।
সো সেই জায়গা থেকে আমার একটা তো পিলি ফেল আসে নাই, এবং রিটেনও দিয়েছি, ভাইভাও দিয়েছি। সো সেই জায়গা থেকে আমি কথা বলতে চাচ্ছি যে আসলে কোন জায়গাগুলোকে হিট করলে আমি আপনাদেরকে হিট করে নাম্বার আনতে পারবো। সো 5 মার্কস হচ্ছে লিটারেচারে, 21 জনকে পড়লে সব পড়া লাগবে না, কোন জায়গায় পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু বাদ দিবেন, এটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি আপনাকে কি দিতে পারতেছি, অর্থাৎ কতটুকু আমি দিতে পারতেছি, এইটাই আমি আপনাকে প্রোভাইড করে দিব। সেকেন্ড ওয়ান, আপনারা ল্যাঙ্গুয়েজ পার্টে অনেকে এক্সপার্ট। সো এই জায়গায় আমার বলার কিছু নাই, বাট আমার তো একটা লাইফের এক্সপিরিয়েন্স আছে। সো 3 মান্থসের মধ্যে আপনাদেরকে কিভাবে এক্সপার্ট তৈরি করতে হয় এমসিকিউ আনসার করার জন্য। এমসিকিউ আনসার করার জন্য এক্সপার্টের একটা বিষয় আছে, অপশন চুজের একটা বিষয় আছে। আহ তো এই জায়গায় লাস্ট 44, 45, 46 থেকে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। যেমন প্রাপোজিশন, এইগুলো আগের মতো আর আসে না। প্রাপোজিশন আসে সেন্টেন্স থেকে, বলে যে কোনটা আলাদা করতেছে। প্রাপোজিশনের কাজ হচ্ছে সেন্টেন্সকে আলাদা করা, আর কনজাংশনের কাজ হচ্ছে সেন্টেন্সকে যুক্ত করা। সো এই যে ছোট ছোট জায়গাগুলো, ডিফারেন্সিয়েট কোশ্চেন। হ্যাঁ, আমি একটা বিষয় সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা মানেন না নাই মানেন, যদি 44 BCS এর আগে কেউ ক্যাডার হয়ে থাকে, তার কাছে যদি পড়েন, তাহলে তার কোশ্চেন প্যাটার্ন অন্যরকম, সে ওইটার মধ্যে দিয়ে যায় নাই। 44-এর পরে আপনাকে পড়তে হবে, তাদের কাছে পড়তে হবে, খুব কথাটা মাথায় দিয়ে রাখবেন। এবং যখন রেজাল্ট বাইরে হবে, তাদের সাথে ম্যাটেরিয়ালস মিটাবেন, তখন আমার সাথে আবার কথাটা মিলে যাবে। আই রিপিটেড, যে 44-এর পরে কোশ্চেন প্যাটার্ন ভিন্ন। দেখছেন না, 35-এর আগে একরকম, 35-এর পরে একরকম। 100 মার্ক ছিল, আনোয়ারা ম্যাডাম করছে এটা নর্মালি 64টা সাবজেক্ট থেকে করছে, উনি জগন্নাথের আমার ক্যাম্পাসেরই। তো আমি সেটাই বলতে চাচ্ছি যে ইয়াং জেনারেশনের সাথে শুধু কোর্স করবেন এটা বড় কথা না, যে তাদের ম্যাটেরিয়ালস এর পার্থক্যটাও আছে। 44-এর আগে একটা ম্যাটেরিয়ালস, 44-এর পরের একটা ম্যাটেরিয়ালস। তো এখানে সবাই ইয়াং জেনারেশন, এই জন্য আমি আপনাকে সাজেস্ট করতেছি। সো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ফার্স্ট অফ অল লিটারেচার, সরি গ্রামার পার্ট বা ল্যাঙ্গুয়েজ পার্টে থাকবে। এরকম ভাবে পার্টস অফ স্পিচেস, সাফিক্স, প্রিফিক্স থেকে কোশ্চেন অবশ্যই আসবে। প্রিপোজিশনের কথা তো বললাম। একটা জায়গা থেকে স্পেশাল বিসিএস এবং জেনারেল বিসিএস এ 30% কোশ্চেন আসে, এটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব। যেমন আমি যদি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি, যেমন নোট বাটনের কথা বলি। হ্যাঁ, সো নেইদার অফ দা, আইদার অফ দা, বা অন অফ দা, অন অ্যান্ড হাফ, এরকম করে করে। বা আপনি সাপোজ সকালে বন রুটি খান, হ্যাঁ, বাট বা অন অফ দা, বা শুধু নেইদার, এরকম করে করে যে সিঙ্গুলার প্লুরাল সেকশন গুলো আছে, ইনশাল্লাহ এগুলোর কাভার কোনো কোনো ব্যাপার না। শুধু আসবেন, মেবি 5টা বা 6টা ক্লাস হবে। সো টেক ইউর ডিসিশন, আপনি কি করবেন। যে 6টা ক্লাস করে 15 মার্কের মধ্যে 12 বা 13 মার্ক কাভার করতে পারবেন, এটা একটা প্রথম হিট পয়েন্ট। আর আপনি নর্মালি 10টা ক্লাস করে এই 12 বা 13 নাম্বার ক্যারি করতে আপনার যে সময়টা লাগবে, এই সময়টা আমি কনজিউম করব। অর্থাৎ আপনি মেডিকেল পার্টের প্রতি সময় দেন, বা আপনি যে পার্টের প্রতি উইক আছেন সেই পার্টের প্রতি আপনি চলে যান, কোনো হেডেক নাই আমার। কিন্তু আমার হেডেক হচ্ছে আমার যে পোর্শন, এই পোর্শন আমি খুবই দ্রুত আপনাকে কভার করাবো। এবং নেমোনিক টেকনিক থেকে শুরু করে, আজকে ক্লাসে দেখছেন মেবি, আর আমি হচ্ছে টিচার প্লাস এআই বেসড, যত ধরনের এআই আছে সবই আমি ইউজ করি। সো আপনার ভিজুয়ালাইজ করার জন্য বা আপনার টেকনিকের জন্য যা যা প্রয়োজন সবকিছু আমার কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সর্বশেষ 15 মার্কের জন্য আমি আপনাদেরকে 8 থেকে 9টা গ্রামার পোর্শন রাখবো। এই 8 থেকে 9টা গ্রামার পড়লে নর্মালি আপনি 12 থেকে 13 নাম্বার পেয়ে যাবেন, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে লিটারেচারে 21 জনকে রাখবো, সামারি করে দিচ্ছি। 21 জনের শুধুমাত্র নোটেবল ওয়ার্ডস যেগুলা, তার সাথে নর্মালি নেমোনিক করা টেকনিক, তার কিছু কোটেশন, এগুলো ক্লাসে দেখলেই হয়ে যাবে। তো আমি একটু দুঃখিত আপনাদের সাথে যে আমার একটা লাইভ ক্লাস হয়েছিল, আপনারা মেবি জয়েন করেন নাই। তো আশা করি ক্লাসটা দেখবেন, দেখলে একটা ভালো রিভিউ চলে আসবে আমার সম্পর্কে এবং ইংলিশ লিটারেচার সম্পর্কে। সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, ইংলিশ লিটারেচার লাইক আ জেনারেল নলেজ একবারেই। থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং দ্য ক্লিনেশিয়ানে আমাকে অংশগ্রহণ করানোর জন্য। থ্যাংক ইউ ভাই, আপনার আজকে ইংলিশ ক্লাসটা আমরাও দেখতেছিলাম। এবং যে আমি আপনার সাথে আরো একটা কথা শেয়ার করতে চাচ্ছি, লাস্ট কথা, সেটা হ্যাঁ, হচ্ছে যে আমি কিন্তু কোট করে বলেছি 44-এর পরের কোশ্চেন আপনি আসেন, ভিডিওতে আসেন। আমি কথাটা বলতে চাচ্ছি সামনে রেখে সবাইকে, যে 44-এর পরে এক ধরনের প্যাটার্ন কোশ্চেন, আর 44-এর আগে এক ধরনের প্যাটার্ন কোশ্চেন। সো যারা এই পোর্শনটা না বুঝবে, তারা কিন্তু বিপদে পড়ে যাবে। আমি এই কথাটা কোট করে সবাইকে বললাম। সো মেন্টর কাকে চুজ করতেছে, এখন দেখা যাবে এখান থেকে অনেকেই, যে ভাল লাগতেছে না, অনেকে অনেকে চুজ করতেছে, কিন্তু এই এই জায়গাটা বুঝতে পারবে লাস্ট এন্ড অফ দ্য ডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কোঅপারেটিং উইথ মি। আসসালামু আলাইকুম। আহ
থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আমরা বিশ্বাস করি এই ইয়ং মেন্টররা ইনশাল্লাহ আমাদেরকে আমাদের সঠিক পথে নিয়ে যাবে। ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল, ভাই কি কোশ্চেন নিবেন এখন নাকি একটু পরে? কোশ্চেনটা জি হচ্ছে, শিওর, জি শিওর ইংলিশ প্লিজ। লিটারেচার অনেক কঠিন মনে হয় হয় ইনফ্যাক্ট জেনারেলের মধ্যে সবচেয়ে কঠিন লাগে। ওকে, সো ভাই সত্যি কথা বলতে আমার সম্পর্কে একটু বলি। আমি যেহেতু 48 স্পেশাল বিসিএস দিয়েছিলাম, আমি প্রথমে দুইটা টপিক বাদ দিয়েছিলাম, একটা হচ্ছে ইংলিশ লিটারেচার, একটা হচ্ছে বাংলা বাংলা লিটারেচার। কারণ আমি জানি এই দুইটা হচ্ছে এই দুইটা আমাকে দিয়ে হবে না, পুরো মুখস্থ করতে হবে। আমি দুইটা টপিক একদম প্রথমে বাদ দিয়েছিলাম। ওকে, সো এই কোশ্চেনটা একটা আসছে, সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার অনেক কঠিন লাগে। সো এটা কিভাবে ওভারকাম করা যায় মানে? আচ্ছা, এইটা আমি যেমন একটু আগে জন মিল্টনকে লিভস দিয়ে পড়াইছি। একটা কথা আছে, ফরবিডেন থিংস ইজ টেস্ট ভেরি সুইট, নিষিদ্ধ জিনিসের স্বাদ বেশি। আমি একটু অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট দিয়ে পড়াতে চেষ্টা করি যেন মনে থাকে। তো আপনি লিভস দিয়ে পড়লেন যে লাইসিদাস, তারপর ইতে হচ্ছে অফ এডুকেশন, তারপর হচ্ছে এ থেকে আওয়ার অ্যাপেজিটিকা, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন এন্ড স্যামসন আইকনিস্টাস। তো লাস্ট বিসিএসে এসছে 48-এ প্যারাডাইস লস্ট দিয়ে এসছে। তো এর কিছু থিমস আছে, এর কিছু ক্যারেক্টার আছে। তো এইগুলো আমি যখন কথা বলবো তখন তো আপনার এই পোর্শনটা ক্লিয়ার হয়ে যাবে। এবং প্যারাডাইস লস্ট থেকে পূর্বের 4টা বিসিএসে কোশ্চেন রিপিট হয়েছে, তার মানে এটাকে আমি বাদ দিতে পারতেছি না। সেম ভাবে রিলেট করব যে সাপোজ আমি একটু আগে এসটি কলারিজের কথা বলতেছিলাম, স্যামুয়েল টেইলর স্কলারিজ, ওনাকে আমি কিভাবে মনে রাখবো? ওনার ওয়ার্ক গুলা, যে রাইম খান এখন ডিসি, এরকম করে করে যে যে যতগুলো আছে আর কি। যেমন আমি উইলিয়াম শেক্সপিয়ারের ট্রাজেডি আপনি মনে রাখতে পারেন না, আপনি শুধু মনে রাখেন নাম মনে রাখেন, হ্যামলেটের কথা মনে রাখেন, তারপর হচ্ছে জুলিয়াস সিজার, সবই নাম, ম্যাকবেথ সবই নেম। বাট আপনি যখন ট্রাজেডি থেকে কমেডিতে চলে যাবেন, নেম কিন্তু নেই। তাহলে আপনার বিষয়টা মনে থাকবে, আপনাকে বলবে নিচের কোনটা ট্রাজেডি। তো নর্মালি আপনি তো হচ্ছে রিলেট করতে পারবেন। তো এভাবে প্রত্যেকটা পোর্শন আমি আপনাকে ধরে ধরে 21টা রাইটারের পোর্শন আমি ধরে ধরে আপনাকে ক্লিয়ার করবো, স্পেশালের জন্য স্পেশাল কিভাবে করতে হবে। অন্য ওকে, কোনো বই কিনতে হবে কি না? নো, আপনাকে অন্য কোনো বই কিনতে হবে না। আমি বাংলাদেশের ফার্স্ট, আমি হচ্ছে আহ, একটু শেয়ার করতে পারি, মুসা ভাইয়ের কাছ থেকে অনুমতি নিচ্ছি, পেপারলেস সম্পর্কে একটু বলতে চাচ্ছি জাস্ট। জি, আমি ফার্স্ট হচ্ছে এই দ্য ক্লিনিশিয়ানের সাথে আমি কাজ করতে যাচ্ছি। ক্লিনিশিয়ানের সাথে হচ্ছে আমি একটা কল আসছিল, সরি। তো আমি এটার সাথে কাজ করতে চাচ্ছি। আমি বাস ফার্স্ট বাংলাদেশে ডিজিটাল লাইব্রেরি দিতে যাচ্ছি। তো ভাইয়ের সাথে আমার সুযোগ হয়েছে, আমি ইনশাল্লাহ জেনারেল পার্টের যা যা লাগে আমি আপনাদেরকে বের করে দিব। সাপোজ আপনি বাকুম দিয়ে মনে রাখতে পারেন, কাজী নজরুল হচ্ছে উপন্যাসগুলো, এরকম করে সবই আছে আমার কাছে। 11 জন পিএসসি রাইটার থেকে শুরু করে সবই আছে। তো আমি ভাইয়ের সাথে কাজ করতে চাচ্ছি নর্মালি পেপারলেস এডুকেশনের মাধ্যমে। দ্য ক্লিনিশিয়ানের যে বইগুলো আছে এটার সাথে আমি জেনারেল পার্ট গুলো কাজ করব ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি ভাইয়ের এত কথা আমার মনে হয় ভাইয়ের জন্য আলাদা একটা সেশন রাখলে ভালো হতো। সো আমাদের স্টুডেন্টদের অ্যাকচুয়ালি এত question, আমরা ইনশাল্লাহ ভাইয়ের সাথে আরো একটা সেশন রাখবো, যাতে শুধুমাত্র গল্প করা যায় এবং ভাইয়ের এই কনফিডেন্স যাতে আমাদের স্টুডেন্টের ভিতরে গ্রো করে। ভাই আমি হ্যাঁ, একটু একটু পজ করবো, কজ সজীব ভাই উনি অলরেডি অন ডিউটি থেকে আমাদের সাথে জয়েন করছে। আমি সজীব ভাইকে একটু সুযোগ ওকে দিব। ওকে, আমি জাস্ট 30 সেকেন্ড একটা কথা বলে শেষ করি। হুম, হুম। আমার বিশেষ লাইফের জার্নির একটা লাস্ট কথা হচ্ছে, আমি এমনও সময় গেছে যে আমি 3 বেলায় রুটি খাইছি, কিন্তু জেনারেল বিসিএস এর জন্য এটা খুবই টাফ একটা বিসিএস ছিল। সো আমি সবগুলা পিলি কভার করার জন্য আহ পুরা 3 বেলায় রুটি খাইছি। বাট আপনারা এই 3টা মাস কোনোভাবে ফাঁকি দিয়েন না, যতটুকু যা হেল্প লাগে আপনাদেরকে দা ক্লিনিশিয়ান হেল্প করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাই। আমরা রেগুলারলি আপনার সাথে সেশন রাখবো, বুঝতে পারতেছে আমাদের যখনই মোটিভেশনে ঘাটতি হবে, আমাদের যখনই খুব লো মনে হবে, ইনশাল্লাহ আমরা ভাইকে ডাক দিব। আমি সজীব ভাইকে একটু ডাকবো। সজীব ভাই আমাদের জিকে মেন্টর, উনি অলরেডি অন ডিউটি থেকে আমাদের সাথে জয়েন করছে। সজীব ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? আপনি চাইলে আপনার ভিডিওটা অন করতে পারেন যদি পসিবল হয়, না হলে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি আতাউল্লাহ সজীব। আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো আমি এতক্ষণ আমাদের ইংলিশ মেন্টর রাফসান ভাইয়ের কথা শুনছিলাম। তো ওরই অনেকগুলো বিসিএস এর অভিজ্ঞতা আছে, আমি অনেকগুলো দিয়েছি বিসিএস, কিন্তু রিজিকে ছিল না, হয়তো ওইদিকে যায় নাই। সর্বশেষ 50-এর রিটেনও দিয়ে রাখছি। তো আমি আহ, দীর্ঘদিন সাধারণ জ্ঞান পড়ানোর সুবাদে, তো বিসিএস সাথে সাধারণ জ্ঞান প্রশ্নের প্যাটার্ন এগুলো ধরাটা আমার জন্য অনেকটা ইজি আলহামদুলিল্লাহ। এবং আমি আপনাদেরকে বলে রাখি, আমার সাধারণ জ্ঞান, ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, আইসিটি, নৈতিকতা, সুশাসন, এই যে নাম্বার গুলো আছে 80 থেকে 90 নাম্বারের যে একটা প্যাকেজ, তো এই প্যাকেজটাই সবসময় আমার 90-এর মধ্যে ভালো একটা মার্ক, যেমন এভারেজে মানে আপনার 80-র উপরে নাম্বার সবসময় থাকতো। তো
তো ফলে অন্যান্য সবগুলো বিষয় মিলে আমার 50 পাইলে বা 30 বা 40 পাইলে আমি মানে প্রিলিটা উত্তীর্ণ হয়ে যেতাম আর কি। তো সেই অভিজ্ঞতা থেকে বলতেছি, তো আমি আপনাদের জন্য এমন ভাবে প্রশ্নগুলো মানে এমন ভাবে লেকচার শিট গুলো এবং স্লাইড গুলো ডিজাইন করতেছি, এমন ভাবে ক্লাস টেস্ট গুলো পাশাপাশি সাম্প্রতিকের বিষয়গুলো এমন ভাবে ডিজাইন করতেছি। আমার টার্গেট হচ্ছে এই যে বিসিএস এ 200 নাম্বার, তার মধ্যে খেয়াল করেন জেনারেল পার্টে 100 নাম্বার। তো সেই 100-র মধ্যে আমার অংশেই পড়ছে 40 নাম্বার, মানে বিশাল একটা নাম্বার শুধু আমার কাছেই। তো আমার টার্গেট হচ্ছে যারা আমার ক্লাস করবেন, যারা ক্লিনিশিয়ানে বিসিএস এই কোর্সে ভর্তি হয়েছেন, আমার টার্গেট হচ্ছে এই 40 নাম্বারের যে সাধারণ জ্ঞান আসবে, এই 40-এর মধ্যে 35+ নাম্বার আমার কারেক্ট হতে হবে। এবং 35+ নাম্বার কারেক্ট করার জন্য যা যা করা দরকার, আপনাদের জন্য যে ধরনের পরিশ্রম করা দরকার, যে ধরনের মেটেরিয়ালস তৈরি করা দরকার, যে ধরনের প্রশ্ন বা প্রশ্নের মান মেনটেন করা দরকার, সেটা আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। এটুকু আপনাদের ভরসা দিতে পারি। আর সাধারণ জ্ঞান বিষয়টা হচ্ছে কি একটু অন্য ধরনের। আপনারা এতদিন পর্যন্ত এক ধরনের পড়াশোনা করে আসছেন, এখন হঠাৎ করে দেখে গেছে সাধারণ জ্ঞান নতুন নতুন অনেক কিছু পড়তে হচ্ছে। এগুলা আমাদের কৌশলে মুখস্থ করতে হবে, কৌশলে আয়ত্তে রাখতে হবে। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করব আপনাদের জন্য সহজভাবে বিষয়গুলো উপস্থাপন করার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন যে আমি যেখানে ক্লাস নেই, সাধারণ জ্ঞান যেখানে ক্লাস নেই, আমার স্টুডেন্টরা বলে সবসময়, স্যার আপনার ক্লাসগুলোতে মানে যারা রেগুলার ক্লাস করে, ক্লাসে কি হয় অর্ধেক পড়াশোনা ক্লাসে হয়ে যায়। তো বাসায় গিয়ে পড়াশোনা অর্ধেক একটু মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করলে অল্প সময় এগুলো শেষ করে ফেলা যায়। তা আমি চেষ্টা করি যে একটা বিষয় আলোচনা করার পাশাপাশি সেখান থেকে প্রশ্ন কেমন আসতে পারে সেটাও একটু উপস্থাপন করার। ধরেন প্রশ্ন কঠিন হলে কেমন হইতে পারে, মিডিয়াম হলে কেমন হতে পারে, সহজ হলে কেমন প্রশ্ন হতে পারে, এই প্রশ্নের প্যাটার্ন গুলো সহকারে আলোচনা করে দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি পিএসসি কি ধরনের প্রশ্ন করে, অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে কি ধরনের প্রশ্ন হয়, এই প্রশ্নের প্যাটার্ন গুলো আলোচনা করার চেষ্টা করি। ফলে হচ্ছে কি আপনারা যখন পড়াশোনা করবেন সাধারণ জ্ঞান, তখন আপনি কোনো একটা টপিক নেওয়ার সাথে সাথে আমার এই প্রশ্নগুলো আপনার মাথায় আসবে। আর যখন প্রশ্নগুলো মাথায় আসবে তখন দেখবেন খুব দ্রুত আপনার পড়াগুলো আয়ত্ত হচ্ছে। এই চেষ্টাটুকু আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে। তো এই যেহেতু আমি এখন অফিসে আছি, দীর্ঘ সময় কথা বলার সুযোগ পাচ্ছি না, আপনাদের সাথে যখন রেগুলার ক্লাস শুরু হবে ইনশাল্লাহ সেখানে বিস্তারিত কথা বলবো। আশা করি আপনাদের সাধারণ জ্ঞানের ক্লাসগুলো এনজয় করবেন ইনশাল্লাহ। ঠিক আছে মুসা ভাই, আমি এটুকুই কথা আর কি ওনাদের উদ্দেশ্যে। তবে আপনাদের এইটুকু ভরসা দিতে পারি, যারা আপনারা ভর্তি হয়েছেন ক্লিনিশিয়ানকে বিশ্বাস করে, সাধারণ জ্ঞানের যে 40 নাম্বার আপনাদের আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পড়ানোর জন্য, এই 40 নাম্বারে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ। আমাদের যে টার্গেট 35+ নাম্বার পাওয়া, সেই 35+ নাম্বার পাওয়ার উপযোগী করে আপনাদেরকে আমরা পড়াশোনা করাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি যখন আমাদের বিসিএস ব্যাচটা রান করেছিলাম তখন সবাই বলতেছিল মুসা ভাই আপনি ক্লাস নেন। এখন ভাইদের কথা শুনে তো মনে হয় আমি ক্লাস অফ করে দিই, সব ওনাদের ক্লাস দিয়ে দিই। মানে ওনাদের কনফিডেন্স অ্যাকচুয়ালি আমার ভিতরে এতটা আমাকে এত মোটিভেট করছে আর কি। তো ইনশাল্লাহ আমরা আমাদের ম্যাথ মেন্টর মনসুর ভাইকে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করাইছি। আহ, ভাই এখন আপনার ফ্লোর, আপনি ম্যাথ নিয়ে কিছু কথা বলেন। মনসুর ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে। ভাই আপনার মাইক মিউট। ভাই আপনার মাইক। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। প্রথমত আমাকে ওয়েট করায় অনেক অন্যায় করছেন, কারণ আমার ফোনে 6% চার্জ। আমি সকাল থেকে অফলাইনে ক্লাস নিয়ে নিয়ে টায়ার্ড। তারপরে অনলাইনে ক্লাস নিয়েছি 8:30 পর্যন্ত, এরপরে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো সবার কথা শুনে আমি মোটেও বোরিং হই নাই, বরং আমার ভাল লাগছে, অনেক কিছু শিখলাম। তো শেষ মুহূর্তে গিয়ে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে আমাকে গণিত নিয়ে কিছু বলতে হবে। সেটা হচ্ছে গণিতে 10 নম্বর। স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলি, যদি আপনি ম্যাথ একদমই না পড়েন তারপর আপনি 3-4 পারবেন, এটা হচ্ছে আপনাকে আমি 1 নম্বর সাহস দিলাম। অর্থাৎ 10 নম্বরের মধ্যে যদি গণিত আপনি না পড়েন, ধরলেন যে আপনি একবারই গণিত পড়বেন না, তারপরও আপনি গিয়ে 3 থেকে 4 পারবেন। কেন পারবেন এটা নিয়ে আমি আস্তে আস্তে ক্লাসে বলবো আর কি। তাহলে যদি আমরা 10-এর মধ্যে 8 টার্গেট করি, তাহলে আমি আপনাদেরকে পড়াবো 5 অথবা 4 মার্কের জন্য। 5 অথবা 4 মার্কের জন্য। এখন আমার কাছে যে পড়বেন, সবার আগে দরকার আমি কেমন কিভাবে পড়াই এই ভরসাটা পাওয়া দরকার। তাই খুব শর্টকাটে আমি যেটা বলছি, আমি একটা ফ্রি ক্লাস নিয়েছি জাস্ট অনলি ফর ইউ।
সুতরাং আমার ক্লাসটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা আইডিয়া পাবেন এই টিচারটা কেমন, কিভাবে পড়াবেন, ওনার কনফিডেন্স কতটা, কারণ ক্লাসের মাধ্যমে এগুলা দ্রুত বুঝতে পারা যায়। তাহলে আমি ফাইনালি বলে দিই, 10 মার্ক গণিত, তার মধ্যে আপনি না পড়লেও 3-4 পারবেন। আর আমি চাচ্ছি আপনি অন্তত 8 নম্বর পান। তাহলে আমাকে পড়াইতে হবে 5 অথবা 4-এর জন্য, যেটা আমার দ্বারা সম্ভব, গণিত নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি। তো বললাম শুরুতে আমার ফোনে একেবারে চার্জ নেই, এখন 5% দেখাচ্ছে। আবার আমি প্রচুর টায়ার্ড, অফলাইন ক্লাস অনলাইন ক্লাস নিয়ে আমার ব্যস্ততা ছিল। তো মুসা ভাই, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুযোগ দিয়েছেন। আর সব থেকে বড় কথা, রাফসান ভাইয়ের কারণে মোস্ট প্রবাবলি, ইফ আই নো রং, আমি এখানে আসতে পারছি। দ্বিতীয়ত, সাজ্জাদ ভাই অনেক সুন্দর করে কথা বলছে। এই বড় মানুষগুলোর সাথে কাজ করতে গিয়ে আমি যে এক্সপিরিয়েন্স গেইন করব, বরং মনে হচ্ছে আমি কিছু শিখবো। তবে হ্যাঁ, গণিতের দায়িত্ব যেহেতু আমাকে দিয়েছেন, আমি আমার ভাই বোন গুলাকে আমি আমার সেরাটা দেবো। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, ইনশাআল্লাহ। তো ভাই এতটুকুই। পরে যারা কথা বলবে শুনতে খুব ইচ্ছা করছে, কিন্তু ভাই হ্যাঁ, ফোনটা কখন off হয়ে যাবে? হ্যাঁ। মানসিক তো দক্ষতার ক্লাসও ভাই নিতে। হ্যাঁ। ডেফিনেটলি আমি যখন ম্যাথ বলছেন, ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি দুইটাই আমার দায়িত্ব। হ্যাঁ। আর আমার ওকে। ক্লাসটা হবে, তাহলে ওরা আত্মবিশ্বাস পাবে যে পাবে কি পাবে না, কি অবস্থা, কিভাবে পড়াবো, হ্যাঁ এগুলো হ্যাঁ, আর কি। ওনার ক্লাসগুলো দেখছে এবং উই হ্যাভ এ ভেরি গুড রিভিউ। আচ্ছা, একটা কোশ্চেন, যে ফ্রি ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে ওগুলো পড়া হয় নাই, রেগুলার ক্লাসে এগুলো পড়ানো হবে কিনা? সত্যি বলতে, যেহেতু লিমিটেড টপিক, আমি আপনাকে যে ক্লাসটা আমি নিয়েছি ওইটাও একটা ক্লাস। হ্যাঁ, কারণ আমি আপনাকে বলি শর্টে, সেটা হচ্ছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, টপিক হচ্ছে টোটাল 23টা, মেন্টাল এবিলিটি টপিক হচ্ছে 15টা, টোটাল টপিক হচ্ছে 38টা, ক্লাস লাগবে 80টা, ক্লাস পাবো 10টা, আপনাকে 8 মার্ক পাওয়াইতে হবে। হ্যাঁ। সুতরাং আমি যে দুই একটা ফ্রি ক্লাস নিব, ওইটাও হচ্ছে ক্লাসের অংশ, বাট বিলকুল ফ্রি। সুতরাং যারা দেখেননি তারা একটু দেখবেন। আমার বিশ্বাস আপনি কিছু শিখবেন। এবং গণিত নিয়ে যদি আপনার কোনো ফোবিয়া থাকে, এই ক্ষেত্রে আপনার মনে হবে যে না, গণিতটা সহজ। আরে গণিত সহজ, এটা কেন সহজ? কারণ আমি পড়াই। সহজ না হলে আমি জীবনও পারতাম না। হ্যাঁ, যাদের সাথে কথা বললাম বা যারা কথা বলছে, তারা বাই বর্ন ট্যালেন্ট, আই ডু বিলিভ। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাকে অনেক কষ্ট করে সবকিছু গেইন করতে হয়েছে। সুতরাং অনেক বেশি টেনশন নিয়েন না। আমি আপনাকে জিকে পড়াবো না, ম্যাথ পড়াবো না, এগুলো অনেক কঠিন। যারা সাধারণ জ্ঞান পড়ায় তারা অসাধারণ মানুষ। যারা ইংরেজি পড়ায় প্রচুর জানতে হয়। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে লিমিটেড টপিক। ম্যাথ 71 সালেও যা ছিল এখনো তাই, শুধু ডিজিট চেঞ্জ হয়েছে। সুতরাং এগুলো নিয়ে আপনি একদম টেনশন করবেন না, ম্যাথ সব থেকে সহজ। হ্যাঁ। তো মোসা ভাই, এতটুকুই কথা আমার। আমি শেষ করতে চাচ্ছি Thank ভাই you। আসলে। হ্যাঁ, এত ব্যস্ততার মাঝে, এত টায়ার্ডনেস এর মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা বিশ্বাস করি আমরা অবশ্যই বেনিফিটেড হবো ইনশাআল্লাহ আপনার থেকে। ভাই আপনি লিভ নিতে পারেন। আমি বুঝতে আপনার ব্যস্ততার ব্যাপারটা। আহ দেখেন, আমি অলরেডি আমাদের এই যে প্রতিষ্ঠানে টি শার্ট পরেই বসে আছি, মাত্র ক্লাস শেষ করছি। ওকে ওকে। তো আমরা সবসময় চেষ্টা করছি এক্সপিরিয়েন্স মেন্টরকে নিয়ে আসতে, যাতে আমাদের অডিয়েন্সটা কখনোই আমাদের দ্বারা প্রতারিত না হয় এবং আপনারা সেই বিশ্বাসটা পাবেন আর কি। সো আমাদের বাংলা মেন্টরটা জয়েন করতে পারেন নাই ওনার অন ডিউটির জন্য। সো হি ইজ হি ইজ অ্যানাদার ডাইনামিক মেন্টর। আপনারা জাস্ট ওয়েট এন্ড সি, আপনারা বুঝতে পারবেন দু একদিনের ভিতরে ইনশাল্লাহ। সো আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমি জাস্ট আমি অ্যাকচুয়ালি কিছু বলতে ইচ্ছা করতেছে না এত মেন্টরদের মধ্যে। ভাই আপনার কথা, ভাই আপনি কিছু বলতেছেন? লিভ নিলাম তাহলে আমি। হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই। ওকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ভিতরে রাফসান ভাই আছেন, আপনাকে কোশ্চেন করলে রাফসান ভাইকে কোশ্চেন করতে পারেন। তার আগে ছোট্ট একটু কথা মেডিকেল রিলেটেড বলি। আপনারা অনেক কথা শুনছেন এবং আপনারা আহ, দেখেন অ্যাকচুয়ালি স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে পড়বেন অনেক, কিন্তু আলটিমেটলি কোশ্চেন কিন্তু অনেক আসবে না। সবচেয়ে বড় ব্যাপার হলো বেশি ডিপ কোশ্চেন আসবে না, কোশ্চেন আসবে সব সুপারফিশিয়াল কোশ্চেন, মোস্ট কমন কোশ্চেন। এবং আমাদের দোলন ভাই বলছে যে জিনিসগুলো আপনি উপজেলাতে ফেস করবেন, ওই ফেস করতে গিয়ে যেগুলো আপনার সামনে আসবে ওই টাইপের কোশ্চেন। ওকে। সো আমাদের যারা মেডিকেল স্টুডেন্ট, যারা একটু বেশি আতেল টাইপের হয়, তাদের সমস্যাটা হলো তারা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে, দাড়ি কমা বাদ দেয় না। আই স দা দিস কাইন্ড অফ ব্যাচমেট অর ফ্রেন্ডস। তো আপনার এই কাজটা করবেন না, এই কাজটা করলে আপনি ধরা খাবেন। আপনি অনেক বেশি পড়বেন মানে হচ্ছে আপনি অনেক বেশি ভুলবেন এবং আপনার যেটা দরকারি সেই জিনিসটা আপনি মিস করবেন। সো যে জিনিসটা করা দরকার, আমি যেমন আপনাদেরকে ফিজিওলজি ব্যাপারটা দেখাচ্ছি, দেখবেন এই কমন জায়গাগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসছে। সো আমাদের প্রত্যেকটা মেন্টর ওই চেষ্টাই করবে যেসব জায়গাগুলোতে মোস্ট কমন জায়গা
আমরা বলবো না আপনাকে আমরা 100% সিলেবাস কভার করাবো, আমরা বলবো 100% অবশ্যই কভার করাবো, বাট আমরা বলবো না আপনি পরীক্ষায় 100% কোশ্চেন পাবেন বা 200 কোশ্চেনের মধ্যে আপনি 200 কোশ্চেন আমাদের থেকে পাবেন। আমরা 200 কোশ্চেন আপনাদেরকে পাওয়াতে চাই না, বাট আমরা চাই আপনার কমপক্ষে যাতে 190টা কোশ্চেন আপনি কমন পান বা আমাদের টপিক গুলো যে পড়ানো হয়েছে সেগুলো থেকে কমন পান। ওকে, সো আপনারা জানেন আমাদের ক্লিনিশিয়ানের ট্যাগলাইনটা হচ্ছে এক্সিলেন্স থ্রু কনসেপশন। আমরা কনসেপশনের উপর জোর দিই এবং আপনাদের ক্লাসগুলো দেখলে বুঝবেন যে আমরা খুব বেশি মুখস্থ করাই না, আর কি একটা কনসেপ্ট তৈরি করে তারপরে আমরা আপনাদেরকে সেই ফাউন্ডেশনটা তৈরি করি আর কি। সো আমি যদি একটু ফিজিওলজি পোর্শনটা দেখাই, দেখবেন যে ফিজিওলজির এই সব থেকে 32, 34, 37, 39, 42 প্রত্যেক বিসিএস 39-এ 3টা কোশ্চেন আসছে। ওকে, সো আপনাকে সব পড়তেই হবে এবং শখের একটা ক্লাস কিন্তু অলরেডি আমরা গ্রুপে দিয়েছিলাম, আপনারা দেখছেন কিনা। এরপর দেখবেন যে সার্কুলেশন নিয়ে কোশ্চেন আসছে, কার্ডিওভাস্কুলার চেঞ্জ, এক্সারসাইজ এন্ড হার্ট ফেলিয়ার নিয়ে কোশ্চেন আসছে, রেসপিরেটরি কমন কিছু টপিক আছে যে টপিকগুলোতে কোশ্চেন আসছে। মানে আপনি যদি কিছুই পড়েন না, আমার টাইম নাই, আমার মাত্র 1 মাস পরে বিসিএস পরীক্ষা, আপনি যদি এই কোশ্চেন এই জায়গাগুলো পড়ে গেলে তখন দেখা যাবে হচ্ছে আপনার অনেকটা পোর্শন কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনাদের ফিজিওলজি পার্ট বা এই মেডিসিন পার্ট, এই পার্টটা নিয়ে আমি থাকবো ইনশাল্লাহ, একই সাথে ফরেন্সিক ফার্মাকোলজি এইসবগুলো নিয়ে থাকবো আর কি। তো এইসব কথা আপনাদের সাথে পরে হবে, আপনাদেরকে জাস্ট আমি একটু রুটিনটা দেখাই। আমরা যে রুটিন বা জেনারেল পার্টের জন্য বইগুলোকে আপনাদের পিডিএফ দেখে পড়বো। হ্যাঁ, জেনারেল পার্টে তো আমাদের পিডিএফ নাই রে। জেনারেল আমাদের, হ্যাঁ, লেকচার পিডিএফ দেখলেই হবে। জেনারেল পার্টের জন্য লেকচার পিডিএফ ভাই দেখলেই হবে। জেনারেল পার্টের পিডিএফ সবই আমার কাছে আছে, ইনশাআল্লাহ আই উইল শেয়ার উইথ। ওকে, আমাদের রাফসান ভাই বস আছেন, উনি দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে ওকে ওকে, সো আমি একটু রুটিনটা দেখাই আপনাদেরকে, রুটিনটা না। ওকে, সো হিয়ার ইজ আওয়ার রুটিন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ওরিয়েন্টেশন এবং আগামীকাল থেকে আমরা শুরু করতেছি, এবং আগামীকাল আমাদের অ্যানাটমি ক্লাস। হ্যাঁ, প্রথমে একটা মেডিকেল টপিক দিয়ে শুরু করলাম এবং বিশ্বাস করেন এই যে মেডিকেল টপিক যেটা এখানে রাখছি, অ্যানাটমি অফ সেল, সেল ডিভিশন, শুধু এই টপিকটা করলে আপনার 2টা 3টা কোশ্চেন, 2টা আরো বেশি আসবে। এপিথেলিয়াল সেল থেকে একটা কোশ্চেন আসবে, স্কেলেটাল সিস্টেম মানে মাসল থেকে একটা কোশ্চেন আসবে, বোনস জয়েন্ট, মানে এইখান থেকে আপনার 2টা থেকে 3টা কোশ্চেন চলে আসতে পারে। এটা এতটা ইম্পর্টেন্ট টপিক। তো ইনশাল্লাহ আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে, এই ক্লাসটা আমি নিব এবং একই সাথে এরপরে আমরা শুরু করছি অ্যাকচুয়ালি যে টপিকগুলো আমরা পড়ি না মেডিকেল স্টুডেন্ট হিসাবে, আমাদের যে টপিকগুলো পড়া হয়েছে সেই মেডিকেল অ্যাডমিশনের সময়, এরপর পড়া হয় না। এবার অনেকেই তো আছে মেডিকেল অ্যাডমিশনের সময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়া লাগে নাই, মানে জিকের মানে বৈদেশিক পার্টটা মানে বাংলাদেশের জিকে পার্ট পড়ছে, কিন্তু দেখা যায় সিলেবাসে বৈশ্বিক জিকে ছিল না। সো আমরা প্রথমে জিকে দিয়ে শুরু করছি। 28 তারিখে আমাদের ক্লাসগুলো একদিন পর পরই, একদিন ক্লাস, পরের দিন গ্যাপ, তারপরের দিন আরেকটা ক্লাস। ওই ক্লাস যেদিন, ওই দিন আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে। আমাদের ওয়েবসাইটে আপনাদের কোশ্চেন এক্সাম সেট করা থাকবে, আপনারা 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইম ফ্রি হলে আপনারা পরীক্ষা দিতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের উপরে 20 মার্কের কোশ্চেন থাকবে, 20 মার্কের এমসিকিউ কোশ্চেন থাকবে এবং একই সাথে ওটা সলভও প্রত্যেকটা কোশ্চেনের নিচে নিচে এক্সপ্লেনেশনে থাকবে আর কি। সো এই যে 26 তারিখ ক্লাস, এটার পরীক্ষা হবে 28 তারিখে। 24 ঘন্টার জন্য এক্সামটা ওপেন থাকবে, আপনি যে কোনো টাইম পরীক্ষা দিতে পারবেন। সো আমাদের এই যে রুটিনটা, এটা কিন্তু শেষ হয়েছে কবে, আমরা এই রুটিনটা ফলো করবো ইনশাল্লাহ। আমরা প্রথমে চেষ্টা করব জেনারেল পার্টটা ভালো করে পড়তে এবং সাথে সাথে আমরা কিছু মেডিকেল পার্টের ক্লাস নিব। আমাদের এখানে দেখবেন আপনার এটা শেষ হয়েছে নভেম্বরে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন স্পেশাল বিসিএস যদি 2 মাস পরে হয়, যদি 2 মাস পরে হয় তখন আমাদের ক্লাসগুলা আহ 2টা করে দিতে হবে, মানে অল্টারনেট ডেতে 2টা করে দিতে হবে আর কি। সো এই রুটিন চেঞ্জ হতে পারে সার্কুলার আসার পরে। সার্কুলার আসার পরে আমরা যতদিন টাইম থাকবে সেই টাইম অনুসারে আমরা রুটিনটা কাস্টমাইজ করব। বাট এই মুহূর্তে এটাই হচ্ছে আমাদের ফাইনাল রুটিন, যেটা হচ্ছে 15 নভেম্বর বা 17 নভেম্বর টার্গেট রেখে করা হয়েছে। এবং সার্কুলার আসলে আমি আবার বলছি, সার্কুলার আসলে আমরা সেই অনুসারে চেঞ্জ করে দিব। ওকে, সো এটা নিয়ে চিন্তা করার কারণ নাই যে অ্যাকচুয়ালি শেষ হবে কিনা। আমরা কথা দিচ্ছি আপনাদেরকে অবশ্যই পরীক্ষার আগে এবং খুব ভালোভাবে যাতে আপনারা রিভিশন দিতে পারেন সেইভাবে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। বাট উই হ্যাভ টু ওয়েট ফর আওয়ার সার্কুলেশন। ওকে, আই মিন সার্কুলেশন না, সার্কুলেশন পড়াতে পড়াতে সার্কুলেশন হয়ে গেল। ওকে, সো এটা ছিল আমাদের রুটিন। আমাদের যদি ওয়েবসাইটটা একটু দেখায় আপনাদের জন্য, কিন্তু আমাদের 2টা সাপোর্ট গ্রুপ আছে, একটা টেলিগ্রাম, একটা হোয়াটসঅ্যাপ। সো আপনারা যে কোনো কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে করতে পারেন এবং আপনাদের জুম লিঙ্ক, ক্লাস লিঙ্ক সেগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। এবং হোয়াটসঅ্যাপে আমাদের মেন্টররা আমাদের সাথে অ্যাড আছেন। সো আপনাদের যে কোনো কোয়েশ্চেন আপনার হোয়াটসঅ্যাপে করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমরা পিডিএফ বা আদার কোনো ম্যাটেরিয়াল, যেটা কোর্স ম্যাটেরিয়ালের সাথে রিলেটেড, সেগুলো আমরা দিব। আচ্ছা, কোয়েশ্চেন কি আসছে, মেডিকেল পার্টের জন্য পিডিএফ দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই আমাদের প্রত্যেকটা লেকচারের সাথে আলাদা আলাদা লেকচার নোট দেওয়া হবে।
বই কিনতে হবে এটা ফরজ না, আপনি চাইলে বই কিনতে পারেন, বাট বই যে কিনতে হবে ব্যাপারটা এরকম না, কারণ আমাদের লেকচার নোট উইল বি এনাফ। ক্লাস কি জুমে নেওয়া হবে? হ্যাঁ, ক্লাস কি জুমে নেওয়া হবে, এবং আপনারা কোশ্চেনও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কোশ্চেন করার সময় একটু খেয়াল রাখবেন, হ্যাঁ কোশ্চেন করার সময় খেয়াল রাখবেন যাতে টপিক পড়ানোর মাঝখানে কোশ্চেনটা না করেন, তো একটা টপিক শেষ হলে দেন কোশ্চেন করবেন, হ্যাঁ। এক্সাম অ্যান্ড সলিউশনের জন্য আলাদা পিডিএফ দেওয়া হবে না, এটা আমাদের ওয়েবসাইটে থাকবে, আমি দেখাচ্ছি। আমাদের ওয়েবসাইটে আপনি যে পরীক্ষাটা দিবেন, আপনি যদি মনে করেন এই কোশ্চেনটা আমি সেভ করে রাখতে চাই, এটা আমি পরবর্তী দেখতে চাই, আপনি সেগুলো সেভ করে রাখতে পারবেন। প্রথমে জেনারেল পার্টের ক্লাসগুলো শেষ করলে ভালো হতো। হ্যাঁ, আমাদের প্রথমে অ্যাকচুয়ালি টানা জেনারেল পার্ট দিলে আপনি বোর হয়ে যাবেন, মানে এই জন্য একটু ইজি প্লাস মানে মেডিকেল প্লাস জেনারেল এটা আমরা মিক্সার করেছি আর কি। তবে জেনারেল পার্টের ক্লাসগুলো শেষ হয়ে যাবে, হ্যাঁ। মেডিকেল ক্লাসগুলো দুইটা করে নিলে অসুবিধা হতো না। মেডিকেল পার্টের ক্লাসগুলো অ্যাকচুয়ালি তাহলে ক্লাসগুলোর সংখ্যা অনেক বড় হয়ে যাবে, মানে এটা টাফ হয়ে যাবে আর কি। বাট আমাদের রুটিনটা আমি যদি আবার একটু দেখাই, আমাদের রুটিনটা দেখবেন মেইনলি আমরা জেনারেল পার্টটা প্রথম দিকে শেষ করছি, যেমন বাংলাদেশ বিষয়ে বলি, ইংলিশ লিটারেচার, এই দুইটা লেকচারে আমাদের ইংলিশ লিটারেচার শেষ হয়ে যাবে। এরপর টানা আমাদের কিন্তু হচ্ছে জেনারেল জেনারেল নলেজটা, বাংলাদেশ পার্ট, হ্যাঁ, টানা জেনারেল নলেজ। এরপর একটু মেডিসিন নিয়ে আসছি, কারণ এতদিন ক্লাস করে আপনারা নিশ্চয়ই একটু বোর হয়ে যেতে পারেন, কিন্তু সেই মেডিসিনের সাথে সাথে কিন্তু আমাদের ইংলিশ পোর্শনটা আমরা রাখছি, ওকে, অল্টারনেট ডে করে। এরপর ইংলিশের পরে আমরা আবার আন্তর্জাতিক আহ সাধারণ জ্ঞানগুলো চলে আসছে, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গুলো। দেন প্রথমটা ছিল মেডিসিন, এরপরে গাইনি, একই সাথে আমাদের কিন্তু গণিত এখান থেকে শুরু হলো, ওকে। সো আমাদের রেগুলার অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করবো জেনারেল পার্টটা যত দ্রুত শেষ করা যায়, কারণ এটা আমাদের সবচেয়ে উইক পয়েন্ট থাকে আর কি। এন্ড লাস্টে আমরা এই যে ফিজিওলজি, মানে যেগুলো সহজ টপিক গুলো, ফিজিওলজি প্যাথোলজি, এই টপিক গুলো আমরা লাস্টে রাখছি, ওকে। সো উইথ সিচুয়েশন ডিমান্ড আমরা রুটিন চেঞ্জ করতে পারি, বাট এই মুহূর্তে আহ, যদি আপনার চান শুক্রবার দুইটা করে ক্লাস করতে চান, আমরা শুক্রবার দুইটা করে ক্লাস দিতে পারি, অন্যদিন তো অনেকের ব্যস্ততা থাকে আর কি। কোশ্চেন কি কোশ্চেন? ওকে, ওকে। সো আমরা একটু দেখি আপনারা কিভাবে ক্লাসগুলো করবেন, কিভাবে আমাদের রিসোর্স গুলো ইউজ করবেন, সেটা যদি আপনাদেরকে একটু দেখায়। আহ অফ করে দেই। সো আপনারা প্রথমে ওয়েবসাইটে যাবেন, যে কোনো একটা ব্রাউজার, ভালো ব্রাউজার ইউজ করবেন, theclinician.org। এখানে গেলে আপনাদেরকে আমাদের ওয়েবসাইটটা শো করবে, এবং যারা আমাদের কোর্সে এনরোল আছেন তারা হচ্ছে আপনার নামের উপর ক্লিক করে ড্যাশবোর্ডে গেলে কিন্তু এখানে মাই কোর্স, মাই এক্সাম, মাই প্রোফাইল, এখানে সবকিছু দেখতে পাবেন। এবং আপনি চাইলে কোনো মেন্টরকে ইনবক্সে কোশ্চেন করতে চাইলে এখান থেকে করতে পারবেন। তবে এটা একটু স্লো রেসপন্স হতে পারে, কারণ হোয়াটসঅ্যাপে করলে আপনি দ্রুত রেসপন্স পাবেন। আপনি মাই কোর্সে গেলে কিন্তু আপনার কোর্সগুলো শো করবে, যেহেতু আমি এখানকার অ্যাডমিন, সো আই হ্যাভ লটস অফ কোর্স অ্যাডেড ইন মাই টাইম লাইন। বাট আপনাদের যেটা শো করবে, আপনি কন্টিনিউ করলে ওটা কন্টিনিউ করে যাবেন, হ্যাঁ। দেন আপনি মাই এক্সামে গেলে আপনাদের কারোরই এখনো মাই এক্সাম শো করবে না, কারণ কারোর সাথে এখন এক্সাম অ্যাড করে দেই নাই, আমরা ইনশাল্লাহ কালকের পর থেকে অ্যাড করে দিব। সো এখানে কিন্তু আপনার এক্সামটা শো করবে। একই সাথে আপনি মাই প্রোফাইলে, এটা অ্যাকচুয়ালি আপনার ব্যাপার, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে আর কি। মাই কালেকশন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা কোনো কোশ্চেন সলভ করার সময় মনে হচ্ছে যে এই কোশ্চেনটা আমি সেভ করে রাখতে চাই, আপনি কিন্তু ওটাকে সেভ করে কালেকশনের মধ্যে রাখতে পারেন, এবং আপনি বিভিন্ন চাইলে বিভিন্ন গ্রুপ করে রাখতে পারেন, যে হ্যাঁ আমি এইটা এই গ্রুপের কোশ্চেন, এটা এই গ্রুপের কোশ্চেন, পরবর্তীতে আপনি কিন্তু এটা চেক করতে পারেন, ওকে। সো আপনারা ওয়েবসাইটটাকে এটা ইউজ করতে পারবেন, এবং হচ্ছে যে কোনো ক্লাসের পরে আমি যদি যেহেতু আমার এখানে এখনো বিসিএস অ্যাড করা নাই না, ওকে। সো আপনারা যে কোনো একটা ক্লাসের পরে কিন্তু ক্লাসের পরে কিন্তু ক্লাসের নিচে দেখবেন এখানে একটা রিসোর্স থাকবে, হ্যাঁ। এই রিসোর্সের মধ্যে কিন্তু আপনারা রিসোর্স গুলো পাবেন, মানে যে ক্লাস নোটটা কিন্তু ওয়েবসাইটেও থাকবে। আপনাদের সুবিধার জন্য সেটা আমরা টেলিগ্রামে দিয়ে দিব, কিন্তু আপনারা কিন্তু ওয়েবসাইটের রিসোর্সের মধ্যে সেটা পাবেন। তো আপনারা এখান থেকে চাইলে মেন্টরকে কোশ্চেন করতে পারেন, ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো কোর্সটা কতদিন আপনাদের সামনে থাকবে, আমাদের এই যে সিক্রেট রেসিপি ব্যাচ, আহ এখানে গেলে আপনারা রুটিনটা ডাউনলোড করতে পারবেন। এখানে আমার এনরোল করা নাই, যে কারণে এটা আমি দেখতে পারবো না এখন, ওকে। তো যেটা বলতেছিলাম, যে কোর্সটা কতদিন অ্যাক্সেস থাকবে, আমরা বলেছি যতদিন না পর্যন্ত স্পেশাল বিসিএস হচ্ছে ততদিন পর্যন্ত। যদি আপনার মনে হয় যে না 51 স্পেশাল বিসিএস হবে না, 52-তে হবে, এই বছর না হয়ে নেক্সট বছর হবে, ততদিন পর্যন্ত আমাদের এই কোর্সের অ্যাক্সেস আপনাদের থাকবে, ওকে। সো ওকে, সো এখানে আরো কিছু কোশ্চেন আসছে না। টিউশন অ্যাপ চাই, হ্যাঁ নিয়ে আসবো ইনশাল্লাহ। ভাই আমরা যারা ফার্স্ট টাইম এক্সাম দিব উইথ জিরো প্রিপারেশন, তাদের জন্য স্ট্র্যাটেজি বলে দিয়েন। অ্যাকচুয়ালি অলমোস্ট এভরিওয়ান উইল বি উইথ জিরো নলেজ বা জিরো প্রিপারেশন। সো সো আমাদের সাথে থাকেন, আমরা যেভাবে ফলো করতেছি এটা ফলো করলে হবে ইনশাল্লাহ। আহ, আমাদের সাথে কি রাফসান ভাই আছেন? ভাই আপনি কিছু বলতে চান? আমাদের জি ভাই, আছেন।
ভাই আপনি একটা ব্যাপার একটু সেটা হচ্ছে ভাই বুকটা কোথা থেকে পাবো? আচ্ছা, আমাদের আমাদের যেটা সিক্রেট রেসিপি বইটা এটা একটু পরে আসবে, কারণ আমরা অ্যাকচুয়ালি একটু সার্কুলারের জন্য ওয়েট করতেছিলাম। কজ সার্কুলার আসলে অনেক টপিক এদিক ওদিক হয় আর কি। হ্যাঁ, রাফসান ভাই আপনি কিছু বলতেছিলেন। জি জি, আপনি আমাকে মিটিং ডেকেছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই, বলতেছিলাম যে জেনারেল পার্ট নিয়ে, মানে যারা একদম বিগিনার তাদের সবচেয়ে বড় হুম সমস্যাটা হবে হুম জেনারেল নিয়ে। সো জেনারেল হুম পার্টে হুম। তারা কিভাবে আগায় থাকতে পারে, কারণ তারা এমবিবিএস লাইফ পার করে আসছে, তার মানে তার মেডিকেল পার্টের সাথে মোটামুটি পরিচিত। জেনারেল পার্টের সাথে একদমই পরিচিত ব্যাপারটা এরকম না, বাট অ্যাটলিস্ট কমপক্ষে 6 থেকে 7 বছর আগে পরিচিত। তো জেনারেল পার্টে অ্যাকচুয়ালি তারা আচ্ছা, কিভাবে জিরো প্রিপারেশন নিয়ে আম, জিরো নলেজ লাগাতে পারে? আমার সাজেশন থাকবে ফার্স্ট অফ অল যে জেনারেল পার্টে প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আছে, প্রথমত 39, 42 এবং 48 একবার অপশন সহকারে একবার পড়ে ফেলা। তাহলে আপনার একটা গুড আইডিয়া হবে যে আসলে কোন টপিক থেকে এসছে। এবং পিএসসির সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আমি কোশ্চেন অ্যানালিসিস করার ক্ষেত্রে, যেমন আমি আপনাকে বলতে পারি আমার 10 থেকে 50 বিসিএস যদি আমাকে দেন, আমি আপনাকে 3 ঘন্টার মধ্যে পুরা বইটা কাভার করে দিতে পারবো, মানে পুরাটাই পড়ে ফেলতে পারবো। এভাবে আমি কাভার করছি। সো আপনার ফার্স্ট অফ অল আইডিয়া থাকবে, বা আপনার আমার পক্ষ থেকে আপনার জন্য সাজেশন থাকবে, আগে আপনি আহ 2 থেকে 3টা কলম নেবেন কালারের, দাগায় ফেলবেন কোনগুলো আপনি পারেন আর কোনগুলো আপনি পারেন না। যেগুলো পারেন সেগুলো একটা সাইডে রেখে দিবেন, তাহলে আপনার পড়াটা কমে গেল। এন্ড যেগুলো আপনি পারেন না সেইগুলোর অপশন সহকারে ব্যাখ্যা করবেন। বাজারে সব থেকে কোশ্চেন অ্যানালাইসিসের জন্য সব থেকে বেস্ট বইয়ের নাম হচ্ছে প্রিসেপ্টর কোশ্চেন ব্যাংক। প্রফেসর ভুল আছে, অ্যাসুরেন্স কোশ্চেন ব্যাংক ভুলেও কিনবেন না। অ্যাসুরেন্স সিরিজে শুধুমাত্র লিখিতের জন্য বইগুলো আগে ভালো ছিল, এখন নেই আর কি, যারা জেনারেল ডাই। সো বিষয়টা হচ্ছে যে এই 3টা কোশ্চেন আপনি একদিনের মধ্যে শেষ শেষ করে ফেলবেন। দেন শুরু করবেন 35 থেকে 50 পর্যন্ত, এক্সেপ্ট 39, 42 অ্যান্ড 48। এই কোশ্চেন গুলো অ্যানালিসিস করে ফেলবেন শুধু জেনারেল পার্টের জন্য। হ্যাঁ, জেনারেল পার্টের জন্য অ্যানালিসিস করার পরে আপনার মোটামুটি জেনারেল পার্টের প্রিপারেশন 30% কোশ্চেন আপনি এখান থেকে পাবেন, হুবহু কমন পাবেন। ব্যাখ্যা যদি মনে থাকে তাহলে আপনি 40% কোশ্চেন এখান থেকে কমন পাবেন, হুবহু কমন পাবেন। আই সোয়াট একবারে আপনি পরীক্ষার সাথে মিলিয়ে নেবেন, ক্লাস রেকর্ড থাকতেছে, তো আমার কথার সাথে মিলিয়ে নেবেন। আমি যে কথা বলি টিগার দিয়ে কথা বলতে পছন্দ করি। এরপরে নর্মালি ডক্টর পার্টের পরে, মানে আপনাদের যে মেইন পার্ট আছে ওইটার পরে আপনার জেনারেল পার্টটা কভার করার জন্য নর্মালি আমাদের প্যানেল থেকে প্রত্যেকেই অভিজ্ঞ শিক্ষক আছেন। আমি আমার যে ইংলিশ সাবজেক্টটা আছে এটার পিডিএফ ম্যাটেরিয়ালস 30 তারিখের মধ্যে আপনাদের জন্য আমি প্রোভাইড করে দিব। আমার কাছে সবই গোছানো, A to Z গোছানো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ লিটারেচার, অর্থাৎ ক্লাস করবেন সাথে পিডিএফটা পড়বেন, প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আর এটাই ছিল কথা। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আসলে কোয়েশ্চেন করলে আমি কথাগুলো আরো ভ্যারি করে করে আমি এর সাথে ইন্টারোগেট করে আরো কথা বলতে পারি। তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন, তাহলে আমি কথাগুলো আরো ক্লিয়ার করে বলতে পারবো অন স্পিকার অথবা কমেন্টস। ওকে, সো আপনারা যারা কোশ্চেন করতে চান আপনারা কিন্তু হ্যান্ড রাইজ করতে পারেন, আমি আপনাদেরকে সেই ফলোটা দিব, অথবা চাইলে ডিরেক্টলি আপনারা আনমিউট করে কোশ্চেন করতে পারেন। ভাই একটা ব্যাপার আসছে যে কোশ্চেন ব্যাংক, প্রিসেপ্টরস এর কোশ্চেন ব্যাংক খুবই ভালো। অনেকেই চিন্তা করেন ডাইজেস্টের ব্যাপারে, এই ব্যাপারে আপনার একটা ওপিনিয়ন বলবেন। আচ্ছা, ডাইজেস্ট হচ্ছে যখন আপনার একটা বই পড়া হয়ে যাবে, যে কোনো একটা সাবজেক্ট ডেপথে চলে যাবেন। ডাইজেস্ট হচ্ছে রিভিশনের জন্য। ডাইজেস্ট কখনোই নর্মালি কাভার করার জন্য না, কোনো কিছুই কাভার করার জন্য না। ডাইজেস্ট হচ্ছে রিভিশনের জন্য। সাপোজ আপনাকে বললো যে সমাপ্তি কার নাটক কার লেখা, তো আপনি তো নর্মালি পড়ে আসেন নাই। বা আপনাকে বললো জাহাঙ্গীর চরিত্রটা কোন লেখকের, তো এটা তো কুহিলিকার, তো আপনি তো এটা পড়ে আসেন নাই। তাহলে আপনি কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগবেন। পরে আপনার কি হবে, একটু গুগল সার্চ করবেন, চ্যাট জিটিপিতে চলে যাবেন, ধীরে ধীরে দেখবেন রিলস এর মধ্যে চলে গেছেন। তাহলে আপনার পড়াশোনা মাটি হয়ে যাবে। সো আমি সাজেস্ট করব যে আহ, যদি কারো কাছে মানে আপনি যদি শর্ট কারো কাছে থাকে, আপনার বড় ভাই বা কেউ বিসিএস দিয়েছে তার কাছে শর্ট নোটস থাকে, তাহলে নিতে পারবেন। অথবা মুসা ভাইয়ের মাধ্যমে জেনারেল পার্টের আমার একটা আছে, কোলাবোরেশন করে ভাইয়ের মাধ্যমে আমি এটাকে সাজেস্ট করবো, আপনারা ডেমো দেখতে পারবেন। দেখে যদি ভাল লাগে যে না, এই যে ভাই বলছে এইভাবে চরিত্রগুলা থেকে শুরু করে সবগুলোই সাজানো আছে সব সাবজেক্টের জন্য, তাহলে আমি সেটা রেফার করতে পারি, যদি আপনি ডেমো দেখে ভাল লাগে। বাট আমি কখনোই ডাইজেস্ট সাজেস্ট করি না, সে রিটেন হোক বা প্লি হোক, কখনোই না। ওকে, থ্যাংক ইউ ভাই। একটা কোশ্চেন আসছে যে এটা ইংলিশের জন্য কম্পিটিটিভ ইংলিশ বইটা কিনা ছিল আমার,
এখন কি মাস্টার ইংলিশ কিনতে হবে নাকি এই বইটাই হবে, অথবা ওকে, কম্পিটিটিভ ইংলিশের রাইটার হচ্ছে ফজলুল হক। উনি 2014 সালে প্রফেসর ছেড়ে চলে গেছে। উনি যখন ছিল ব্যাখ্যা থেকে শুরু করে সবই অন্যরকম ছিল, কিন্তু ওনার বইটা এখন মোটামুটি 10% বা 20% ভুলে ভরা। হ্যাঁ, যেটা আসলে আপনার জন্য উপযোগী হবে না। আর মাস্টার 2021 সালে লাস্ট এডিশন, ওইটা আপডেটেড না, আপনি কোশ্চেন গুলো পাবেন না, কিন্তু ওর মধ্যে একটা একটা রুলস এর জন্য মিনিমাম 50টা করে প্র্যাকটিস দেওয়া। তো আপনি কি চান যে একটা রুলস এর জন্য আপনি 50টা প্র্যাকটিস করবেন? তবে আমি একটা বই রেফার করতে পারি, যদি একান্তই বই কিনতে হয়, প্রফেসর এমসিকিউ রিভিউ। যদি আপনার ইংলিশের নলেজ থাকে তাহলে এটা খুবই শর্ট, আপনি শর্ট টাইমের মধ্যে রিভিশন করে ফেলতে পারবেন। সর্বোচ্চ 300 পেজের মতো হবে। আপনার টপিক গুলো সিলেক্ট করে বিসিএস ওরিয়েন্টেডই বানানো। প্রফেসর এমসিকিউ রিভিউ, রিভিউ লেখা থাকবে শেষে। হ্যাঁ, এটা আপনি নিতে পারেন, শর্ট হবে। আর আহ, আমি মনে করি যে আমি যে পিডিএফ গুলা দিব, আপনি পড়ার পরে আপনি এই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলে দেখতে পাবেন যে আসলে কি ধরনের আমি পিডিএফ দিয়েছি আপনাকে। ওকে। প্রফেসর, হ্যাঁ, ওকে। সো আরো একটা কোশ্চেন ছিল, কোশ্চেন জেনারেলের জন্য আর কোনো বই কিনবো না। ওকে, জেনারেলের জন্য ভাই আপনি কি ওভারঅল কোনো বই সাজেস্ট করতে চান জেনারেলের জন্য? জেনারেলের জন্য যদি কেউ, আমি পৃথিবীর কোনো বইকে খারাপ বলি না, যদি কেউ বই কিনতে চায় আমি প্রত্যেকটার নাম বলে দিতে পারি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। যেমন আমার কাছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 4টা করে বই আছে। তো আপনি নর্মালি বাংলার জন্য MP3 অথবা অগ্রদূত যে কোনো একটা নিতে পারেন, এবং নিয়ে আপনি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে ডক্টর বিশেষ গুলো সিলেক্ট করে ওই সাহিত্যগুলো পড়বেন। আর সাথে জেনারেল বিশেষ 35 থেকে 50 পর্যন্ত এই সাহিত্যগুলো পড়বেন। অগ্রদূত বললাম অথবা হচ্ছে MP3 বললাম, তবে অগ্রদূতটা একটু ডিটেলস দেওয়া। আর ইংলিশ লিটারেচার যদি আপনার একান্তই বই কিনতে হয় তাহলে আপনি কিনবেন হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার, শরীফ আহমেদ চৌধুরী, ওনার বইটা। আর একটা আছে আগে টু টু ইংলিশ লিটারেচার, এটা অনেক বড়, আপনার জন্য এখন সুইটেবল হবে না। আর ল্যাঙ্গুয়েজের জন্য তো বললামই যে প্রফেসর এমসিকিউ রিভিউ নিতে পারেন। বাংলার জন্য বাংলা বোর্ড বইটা নিতে পারেন, যেটা নবম দশম শ্রেণী। এর সাথে নতুন যে বইটা অ্যাড হয়েছে, যেমন বলক, নির্দেশক, এই চ্যাপ্টার গুলো নতুন অ্যাটাচ হয়েছে। তো এখান থেকে যখন 2-3টা কোশ্চেন আসবে আপনার সাথে যারা কম্পিট করতেছে ওরা যদি পারে, তখন কিন্তু আপনি জাস্ট নিচে চলে যাবেন। তো যে জায়গায় নিচে চলে যাবেন ওই জায়গাগুলোতে আমরা কাজ করতেছি। হ্যাঁ, মুসাফার সাথে আমার ডিরেক্ট কথা হয়েছে। আরো জনে খুশি হবেন, আমাদের দুইজনেরই বাসা হচ্ছে সাতক্ষীরাতে। হ্যাঁ, এটা কালকে রাত্রে আমরা পরিচয় হয়েছে, আমরা জানতাম না। এটা হচ্ছে বিষয়। আর হচ্ছে আপনারা বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য আহ তো আতাউল্লাহ ভাই আছেই। যদি বই কিনতে চান তাইলে আপনারা আহ, যে MP3 সিরিজ আছে সেটাও কিনতে পারেন, নাইমস এর বইটা কিনেন না, অনেক বড় হয়ে যাবে। এই হচ্ছে আমার সাজেশন আর কি। আর ম্যাথস এর জন্য যে কোনো একটা নিলেই হয়। প্রফেসর গণিত স্পেশাল নিতে পারেন চাইলে। ভাই আমাদের সামনে একটা লিস্ট আছে, এটা কি আপনি দেখতে পাচ্ছেন এখানে? জি জি কোথায় জি জি, দেখতে পাচ্ছি। এখানে? অগ্রদূত আছে, নবম দশম শ্রেণী বাংলা হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার, অথর শরীফ আহমেদ চৌধুরী, জি গণিত, খাইরুলস। খাইরুলস অনেক বড় হয়ে যাবে ভাই, একটা একটা চ্যাপ্টারে মিনিমাম 150-200 করে ম্যাথস। ওকে, ওকে, আমরা কিন্তু, আপনারা আপনাদের কথা শুনে বুঝছেন যে আমরা ওপেন মাইন্ডেড কথা বলতেছি, ফ্র্যাঙ্কলি। কারণ আমরা এখানে অনেক ফিউচার বিশেষ ক্যাডার দেখতে পাচ্ছি যারা খুবই ভালো শ্রোতা, শুনছেন আমাদেরকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা ইনশাল্লাহ আপনার কাছ থেকে আরেকটা আপডেট করে নিব। এখানে শুধু গণিতটা আমরা চেঞ্জ করতে চাই, তাই তো? আর কোনোটা? মাস্টার ইংলিশটা আমরা? গণিত আহ, আর হচ্ছে মাস্টার ইংলিশের জায়গায় আমি যেটা বললাম, ওই যে প্রফেসর এমসিকিউ রিভিউটা ছোট হুম, হুম। হবে এবং প্রিসাইজ তো। আর যারা ডক্টর বিসিএস দিচ্ছে তারা তো নর্মালি ল্যাঙ্গুয়েজে মোটামুটি পারদর্শী, কারণ বইটাই তো ল্যাঙ্গুয়েজ ছিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো কভার করতে পারবে ইনশাল্লাহ, আর আমি তো আছি সাথেই। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আমাদের সাথে বাংলা মেন্টর ভাই কি জয়েন হয়েছেন? তাই আমি হচ্ছে একটু লিভ নিতে চাচ্ছিলাম, ওকে, যদি থ্যাংক কিছু ইউ, না থ্যাংক বলেন। ইউ, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদী হাসান স্যার আমাদের সাথে কি জয়েন হয়েছেন? উনি মাত্র ডিউটি থেকে আসছেন। সো ওকে, আমরা ওয়েট করি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দিব, এবং আমরা জাস্ট ওয়েট করতেছি আমাদের মেহেদী হাসান স্যারের জন্য।
নতুন কোনো কোশ্চেন আছেন কিনা? মানে আপনারা প্রথম থেকে দেখছিলেন কন্টিনিউয়াসলি সবাই আছেন, মানে অনেক সময় দেখা যায় একটু লং ক্লাস হলে লং এ হলে আপনারা লিভ নেন, বাট আজকে আপনাদের সেই কনসিস্টেন্সিটা দেখে ভালো লাগতেছে। ওকে, সো আমরা ইনশাল্লাহ কালকে থেকে শুরু করব। আপনার সেই এনার্জি, সেই ধৈর্য সেটা নিয়ে আমাদের সাথে থাকবেন। আম, এবং আপনাদের ক্লাসটা একটা ফিক্সড টাইম, এটা একটু ভ্যারি করবে, কজ আমি যে ক্লাসগুলো নিব সেগুলো চেষ্টা করি নর্মালি রাত 9:30 থেকে 10টার মধ্যে নিতে, বা 9টা থেকে 10টার মধ্যে এই টাইমটা চুজ করতে। কারণ 10টায় শুরু করলে অনেক সময় 12টা বেজে গেলে অনেকের জন্য এটা একটু সমস্যা। সো 9টা। সো আই ইউজুয়ালি টেক ক্লাস এট 9 p.m. বাট এটা নির্ভর করবে, অনেক সময় মেন্টর যারা আছেন ওনাদের ব্যস্ত থাকতে পারে, আমাদের অনেকে আছে বিশেষ ক্যাডার, সো তাদের ডিউটির যে ব্যাপার থাকে। আমরা ক্লাস ডিউরেশনটা অ্যারাউন্ড 2 আওয়ার। আমরা তবে কোনো ক্ষেত্রে যদি একটু ডিটেলস বুঝাইতে গেলে টাইম বেশি লেগে যায়, সেটা লাগতে পারে, বাট আমাদের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে অ্যারাউন্ড 2 আওয়ার। হ্যাঁ পিডিএফ, হ্যাঁ পিডিএফ এনাফ হবে আপনাদের। নাকি বইগুলো সব না, সব কেনা লাগবে না, আপনারা যদি পিডিএফ পড়তে অভ্যস্ত হন, মানে সফট কপিতে পড়লে ঝামেলা হয়, একটা রিটেনশন কম হয়, মানে মাথার ভিতর রিটেনশনটা কম হয়। তো যারা সফট কপি পড়তে অভ্যস্ত, যাদের প্যাড আছে, আইপ্যাড আছে আর এনি টাইপ অফ প্যাড আছে, তারা পড়তে পারেন। আই থিঙ্ক দ্যাট উইল হেল্প ইউ। ওকে, ওরিয়েন্টেশন অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা ওভারঅল আমাদের আচ্ছা ওকে, আমাদের মেহেদী হাসান স্যার আমাদের সাথে জয়েন করছেন। স্যার উই আর অ্যাট লিস্ট মানে অলমোস্ট এন্ড অফ দ্য প্রোগ্রাম। আমরা জাস্ট আপনার জন্য ওয়েট করতেছিলাম আর কি। তো দ্য ফ্লোর ইজ টু ইউ, সো আপনি স্যার কন্টিনিউ করতে পারেন। আপনি পরিচয় দিয়ে ইনশাল্লাহ শুরু করবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি আমার কথা শোনা যাচ্ছে তো না? একদম ক্লিয়ার। ওকে। আমি মেহেদী হাসান, বান্দরবান সরকারি কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে আছি। 34 BCS পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বান্দরবান আমার হোম ডিস্ট্রিক্ট। আমার বান্দরবানে জন্ম, বান্দরবানে বড় হওয়া এবং বেড়ে ওঠা। তো আপনারা সবাই ডাক্তার মানুষ। একজন ডাক্তার বলা হয় যে কি মানুষকে বাঁচাইতে পারে ঈশ্বর আর ডাক্তার। তো আপনাদের জন্য শুভকামনা। আপনারা একটা সবাই উম, আমি আসলে খুব ভেবেই হচ্ছে যে আমি এতগুলো ডাক্তারকে আহ, সামনে বাংলা বিষয়ে গাইডলাইন দিব। আমি আজকে একটু প্রোগ্রামে আসতে দেরি হয়েছে, কারণ আমার একটা সরকারি কলেজের পরীক্ষা সংক্রান্ত একটা কাজ ছিল। প্রশ্ন পত্র ডিস্ট্রিবিউশন এগুলো করার জন্য, এগুলো করতে করতে আমাদের প্রায় 10টা বেজে গিয়েছে। তো বাসায় আসলাম একটু আগে, তো এসে শেষ মুহূর্তে জয়েন করলাম। তো ইনশাল্লাহ আমরা সামনে একটা ভালো কিছু করব। আপনাদের সাথে জার্নিটা ভালো হবে। এবং বাংলাটা আমি আমার মতো করে আপনাদেরকে এমন ভাবে সহজ পথে দেখাবো। তো বাংলাটা আসলে তো বলা হয় যে একটা সাগরের মতো, যেখানে যার কোনো কূল কিনারা নাই। কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদের পাঞ্জেরি হয়ে সাথে থাকবো। আপনাদেরকে কিছু এমন কিছু জিনিস শেয়ার করব যেগুলো আপনারা যদি ফলো করেন, তাহলে খুব সহজেই এই এই তীর ঢেউয়ের সাগরটা আপনারা পাড়ি দিতে পারবেন। সবার জন্য শুভকামনা। উম, দেখা হবে ক্লাসে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমাদের মেহেদী হাসান স্যার কিন্তু খুবই দুর্দান্ত ক্লাস নেয়, আপনারা জাস্ট ক্লাসগুলোর ফ্যান হয়ে যাবেন। সো আমাদের আজকের প্রোগ্রাম অলমোস্ট এন্ডের দিকে। তো আপনাদের জন্য কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা আনমিউট করে বা হ্যান্ড রাইজ করে করতে পারেন, অথবা চ্যাট বক্সে করতে পারেন। নয়তো আমরা ইনশাল্লাহ আমাদের আজকের ওরিয়েন্টেশন এখানে শেষ করব। ওকে, সো আই থিঙ্ক দেয়ার ইজ নো কোয়েশ্চেন। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স, টেলিগ্রাম চ্যাট বক্সে কোয়েশ্চেন করতে পারবেন। এবং আপনাদেরকে আই উইড রিকোয়েস্ট আপনারা হোয়াটসঅ্যাপ চুজ করবেন, সেটা আপনারা দ্রুত রেসপন্স পাবেন ইনশাআল্লাহ। টেলিগ্রামটা আমরা মেইনলি রাখছি আমাদের কন্টেন্ট শেয়ার করার জন্য।
লাইভ এমসিকিউর সাথে আমাদের রুটিনটা এক্স্যাক্টলি মিলবে না, তবে অনেক জায়গায় মিলবে। আপনারা চাইলে আমাদের ক্লাসগুলো করে ওখানে পরীক্ষা দিতে পারবেন, কারণ ওদের পরীক্ষাগুলো তো আর্কাইভে থাকে। সো আপনারা পরীক্ষা দিতে পারবেন, এবং আমাদের এখানে তো পরীক্ষা দেওয়ার সিস্টেম থাকবে। ওরিয়েন্টেশন ক্লাসটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। উই গট সাম এক্সিলেন্ট অ্যান্ড অ্যামেজিং মেন্টর। আপনারা জেনারেল পার্ট নিয়ে টেনশন করতেছিলেন, আমি বিশ্বাস করি। ভাই কোশ্চেন ছিল, হ্যাঁ নাদিম। হ্যাঁ নাদিম, আহ, আচ্ছা ডিউটি করে লাইভ ক্লাস জয়েন করতে পারবো না, যদি দ্রুত লাইভ ক্লাসের রেকর্ডটা দিতে। হ্যাঁ অবশ্যই, আমাদের ক্লাস নেওয়ার সাথে সাথে এবং আমরা ক্লাস নেওয়ার আগে আমরা কিন্তু আমাদের যেটা হলো ফ্রেশ পিডিএফ সেটা দিয়ে দিই, এবং ক্লাস শেষে আমরা অ্যানোটেড পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দিই, এবং ক্লাসটা আমরা সাথে সাথে ওয়েবসাইটে আপলোড করি। কিন্তু যেহেতু এটা প্রসেসিং হতে সময় নেয়, ওয়েবসাইটে আপলোড হওয়ার পর সেটা একটু প্রসেসিং হতে সময় নেয়, সো ক্লাস শেষ আর উইদিন 30 মিনিটস আর 1 আওয়ারের মধ্যে আপনারা ওয়েবসাইটে ক্লাসগুলো পেয়ে যাবেন। সো এই ব্যাপারে আপনারা একদম টেনশন ফ্রি থাকতে পারেন। ওকে, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। সো আমরা মনে হয় স্যার আজকে শেষ করি। কনফিউজিং জিনিস ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আহ আহ, সামনে যে স্পেশাল বিসিএস আসতে চলেছে, সেই স্পেশাল বিসিএস এ আপনাদেরকে আমরা খুব ভালো একটা গাইডলাইন দিতে পারবো, এবং আমাদেরকে আস্থা রাখার জন্য, আমাদের উপর বিশ্বাস রাখার জন্য, দা ক্লিনিশের উপর বিশ্বাস রাখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী যতদিন না পর্যন্ত স্পেশাল বিসিএস হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের সাথে আছে আমরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।